আপনার তুলসীর মালা পরবেন। আস্তে আস্তে প্রত্যেকটা হিন্দু জাতির কণ্ঠে তুলসী মালার দরকার আছে। যদি প্রশ্ন করেন আপনারা তুলসীর মালা কেন পরবো, আমি যুক্তি দেখাবো, ইউটিউবে যুক্তি পেয়েছি। আচ্ছা মাইরা, গোবিন্দের কাছে 56 ভোগ দিন আর 108টা ভোগ দিন, একটা জিনিস না দিলে ভোগ সম্পূর্ণ হয় না। বলুন তো কি? দাঁড়ান, বলুন কি? যে ঘুমাচ্ছে সে বলুন। এইদিকে 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 কটা পাতা? তুলসী পাতা। আচ্ছা আচ্ছা, তাহলে তুলসী পাতা না দিলে যেমন ভোগের দিকে গোবিন্দ তাকাই নাই, যে দেহে তুলসীর মালা থাকে না যার কণ্ঠে, গোবিন্দ সেই দেহ গ্রহণ করা তো দূরের কথা, তার দিকে একবারও তাকাই না। তাহলে দাদারা তো প্রশ্ন করতে পারে, আধুনিক যুগে ছেলে মেয়েরা তো প্রশ্ন করবে, দোকান থেকে মালা কিনলাম, চাদর কিনলাম, গামছা কিনলাম, কাপড় কিনলাম, তাহলে কি সাধু হয়ে গেলাম? না, এর উত্তর পাবেন আপনারা। বাড়িতে বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, বেড়া দেবেন না। বেড়া না দিলে ছাগলে ছিঁড়ে খাবে। শাস্ত্র বলল, গুরুদেব আমাদের কর্ণে বীজ মন্ত্র দিয়েছে, যদি ভেতরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর রোপণ করতে চান, গলাতে তুলসীর মালা নামক বেড়া দেন, নইলে কামিনী কাঞ্চন ছাগল গরুতে নিতাই গরু। এই জন্য তুলসীর মালা নেবেন। তুলসী মালা পরার বিজ্ঞান যুক্তি কি? সব গাছে বাজ পড়ে, তুলসী গাছে বাজ পড়ে না। তুলসীর মালা কণ্ঠে নিয়ে যে রাস্তা দিয়ে চলে যায়, তার মাথাতে বজ্রপাত কোনোদিনও হয় না। এটা আমি বলি নাই, বিজ্ঞান বলেছে। কয়েকদিন আগে আমি মালদাতে গান গাইছিলাম, কীর্তনের শেষে একটা কম বয়সে ছেলে এসে বলছে, প্রদীপ বাবু কিছু যদি না মনে করেন একটা কথা বলি। বলে বলো। বলছে শুনুন, আপনি যে সব জায়গায় বলেন যে তুলসীর মালা পরে তার মাথাতে বাজ পড়ে না, বিশ্বাস করবেন না। যদি আমাকে বিশ্বাস করেন, আমাদের পাশের বাড়িতে একটা লোক মোটা মোটা 3টে তুলসীর মালা পড়েছে, ওর মাথাতেই বাজটা পড়েছে। আমি বললাম তাহলে, উনি বললেন এবার বোঝান আমাকে। আমি বললাম তোমাকে বোঝাতে হবে, কিন্তু তার আগে বলি তুমি উত্তর দাও। বলে কি বলুন? তোমার বাড়ির সামনে গোয়ালা আছে? বলে হ্যাঁ। তুমি দুধ কেন? বলছে হ্যাঁ। কত করে কেন? বলে 1 কেজি। আচ্ছা, গোয়ালার কাছে 1 কেজি দুধ কিনলে যদি 700 গ্রাম জল থাকে, সর উঠবে? ও বলছে না। মাখন হবে? বলছে না। আপনি তুলসীর মালা পরবেন আর ভেতরে খারাপ কাজ করে বেড়ান, আপনার মাথায় পড়বে না, দেখি ভালো। তাহলে আপনারা এইদিকে তাকান, তুলসীর মালা কেন আমরা পড়তে পারি না বলুন তো? এইদিকে তাকাবেন, তুলসীর মালা কেন পড়তে পারি না বলুন তো? আজকে উত্থান একাদশী নাই, এই দিনও দেখবেন কাটাকাটি বন্ধ নেই। অনেক হিন্দু অজ্ঞ আছে, জানেই না আজকে দিনটা কি, অথচ কাটাকাটি নিয়ে আসছে। না না, একাদশী করতে পারলি না রাখ, কিন্তু তুই আজকে দিনে কাটাকাটির দোকানে গেলি, তোর মতো কাপুরুষ নরাধমার কজন আছে? হিন্দু ধর্মটা সম্বন্ধেই জানে না, সনাতন কি তাই জানে না, আজকের দিনে যাচ্ছে ওখানে। আরে নিরামিষ খা, খেতে পারবি না, আজকে নিরামিষ খা। একাদশীর দিন না পার, কিন্তু নিরামিষ খা। মাংসের দোকানে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এইটা আমাদের লজ্জা। এই জন্য কীর্তন শুধু পড়লে হবে না, সমাজকে তৈরি করতে হবে, সমাজকে জাগাতে হবে। মায়েরা, একাদশীর দিনে আপনারা শুনে রাখুন, একাদশীর দিনে আপনারা একাদশী 4টে হয়: শয়ন, উত্থান, পার্শ্ব মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া, বুড়োর 14 বুড়িরা, এই নিয়ে কালকাট। তাও যদি না পারিস তাহলে ভগার খালি ডুবি। আমি কথাগুলো বলেছি, আপনারা ভাঙবেন। যদি 12 মাসে 24টা একাদশী না করতে পারেন, 4টে গুনে গুনে করবেন। আজকের দিনটা মাস্ট। মুসলিম সমাজে 30 দিন রোজা রাখতে পারে না খেয়ে, সকাল 4টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত থুতু গেলে না। লজ্জা আমাদের। একদিন একাদশী করতে গিয়ে আমাদের পেটে খিদের জন্য আমরা একাদশী করতে পারি। তবু তো আমাদের নিয়ম আছে, একাদশী করতে পারলে খালি পেটে না থাকলে সাবু ভিজিয়ে দাও, দুধ কলা দিয়ে খাও, এটাও খেতে পারছো না, আজকের দিনে ওইটাই খেতে হবে। দুঃখ আমাদের। এইগুলোকে একটু ঠিক করতে হবে, আপনার মাথায় রাখবেন। 4টে একাদশী মায়েরা বাছা একাদশী করবেন, যারা পারবেন না দাদা ভাইরা। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী। তাও যদি কেউ না পারে, বুড়োর 14 বুড়োকে বাবা শিব চতুর্দশী, না পারলে বুড়িরা, মানে কি দুর্গার অষ্টমী, আর
এই নিয়ে কাল কাট, তাও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। তবে ভগীরথের রানা গঙ্গাতে ডুবে মরতে বলে নাই, ডুব দিতে বলেছে। এই যে আস্তে গঙ্গাতে আপনারা স্নান করেন, স্নানটা কেমন নিয়ম? স্নান করলে অনেকে তেল সাবান মেখে স্নান করে না, যারা বাড়ির সামনে ঘর যাদের গঙ্গা তারা করে, কিন্তু আপনারা করবেন না কেন? গঙ্গায় গিয়ে স্নান করতে গেলে প্রথমে গঙ্গার সামনে দাঁড়াতে হয়, তাকে এরকম করে দর্শন করতে হয়, তারপর প্রণাম করতে হয়, তারপর শ্রবণ করতে হয়। গঙ্গাকে প্রথমে চারিদিকে তাকিয়ে দেখে নিলেন মা গঙ্গা যাচ্ছে, তারপর কি করলেন? প্রণাম করলেন, চুপচাপ চোখ মুজে শ্রবণ করলেন গঙ্গা জলের কলকলতা। তারপর কি করলেন? আপনি গঙ্গা জলে সিঁড়িতে নেমে জলটা হাতে নিলেন। তারপরে কি করলেন? জলটা হাতে নিয়ে চুম্বন করলেন। তারপরে কি করলেন? শিরে ধারণ করলেন। তারপর জলে নেমে জলটাকে আলিঙ্গন করলেন, তারপর স্নান করলেন। তবে গঙ্গা স্নান পরিপূর্ণ। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়। আজকে শুধু আপনারা নয়, আজকে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে রাজ্যে আমরা যাচ্ছি, যেখানে প্রতি হিন্দু আছে, প্রত্যেকটি জেলায় জেলায় যাচ্ছি। তারা শুধু বলছে, এই যে আমরা পরশু ত্রিপুরা যাব, ত্রিপুরার মানুষ বলছে 200 কিলোমিটার পর্যন্ত আপনার ছবি যাচ্ছে, পোস্টার দিয়ে রেখেছি। 3 দিনে আপনাকে 30-90 মানুষ দেবো, আপনি দেখবেন সবাই পাগল হয়ে আছে, বাচ্চা থেকে বুড়ো, কীর্তন আপনার মুখস্থ হয়ে আছে। এসে দেখুন এরা কি করে আপনাকে নিয়ে। এই জন্য আমি মনে মনে এইটাই ভাবি, আপনাদের আশীর্বাদ ছাড়া, গোবিন্দের কৃপা ছাড়া এটা হয় না। কিসে থেকে যে কি হলো আমি নিজেই বুঝতে পারলাম না। গোবিন্দ কি বলালো, আর সেই বলাটা আপনাদের ভেতরে ঢুকে গেল। আশীর্বাদ করুন, মনুষ্য কুলে জন্ম নিয়ে যেন আপনাদের জন্য কিছু করে যেতে পারি, জীবন সুন্দর হতে পারে। গরু যখন ঘাস খায় তখন তাড়াতাড়ি খেয়ে নেয়, কিন্তু ধীরে ধীরে জাবর কাটে আস্বাদন করে। হরিনামে অনেক কথা শুনবেন, মন দিয়ে শুনে নেবেন। যদি 50টা কথার মধ্যে 5টা কথা মনে রাখতে পারেন, বাড়িতে কাল থেকে ব্যবহার করতে পারেন, আপনার জীবন সুন্দর হবে না। আপনাকে কে বলেছে? এই জন্য বলে রাখি মায়েরা, গঙ্গায় স্নান করতে গেলে 3টে জিনিস নিয়ে যাবেন। একটি কি? প্রদীপ, ঘিয়ের প্রদীপ। আর দ্বিতীয় কি নিয়ে যাবেন? বেলপাতা। আর তৃতীয় কি নিয়ে যাবেন? তুলসী পাতা। প্রশ্ন করবেন 3টে জিনিস নিয়ে যাবো কেন? যুক্তি আছে, তত্ত্ব আছে, শিক্ষা আছে, কৃপা আছে। কিভাবে? আপনি গঙ্গা জলে ব্রহ্ম দেবায় নমঃ বলে ব্রহ্মাকে ঘিয়ের প্রদীপটা ভাসিয়ে দিলেন, স্বয়ং ব্রহ্মার কাছে চলে যাবেন। ব্রহ্মা বৈবর্ত পুরাণ বলছে যে ব্রহ্মা, শিব এবং বিষ্ণুর পিতা হলো নিরঞ্জন। অনেকে প্রশ্ন করে শিবের পিতাকে নিরঞ্জন, নীর মানে জল, ভগবানের বাবা মা হয় না, জল নিরঞ্জন। মাথায় রাখবেন কথাগুলো। সেই জলের মধ্যে আপনারা কি করবেন? ঘিয়ের প্রদীপ ভাসিয়ে নমঃ ব্রহ্মদেবায় নমঃ, তুলসী পাতা ভাসিয়ে দিয়ে বলবেন নমঃ গোবিন্দায় নমঃ, ভগবানের কাছে চলে যাবেন। আপনি বেলপাতা ভাসিয়ে বলবেন ওম নমঃ শিবায়, শিবের কাছে চলে যাবেন। এগুলো শিখে নিতে হয় কীর্তনে আসলে। যখনই গঙ্গা যাবে, বাজারে মনে পড়ে যাবে এই 3টে জিনিসের দরকার আছে, আমি কৃপা লাভ করব। তুলসীর মালার কথা যখন বললাম, যদি কেউ তুলসীর মালা পড়তে না পারেন, তাহলে যদি খাবার ইচ্ছা থাকে বেলের মালা পড়বেন। আপনারা বেলের মালা পড়বেন, দোকান থেকে বেলের মালা কিনবেন, যা খাবেন খাবেন। আরে বাবা, বাচ্চা ছেলে আগে সাইকেলে হাফ পেটেলে চাপে না সিটে চাপে? আগে হাফ পেটেলে চাপবে, তবে তো সিটে চাপার ইচ্ছা হবে। আগে বেলের মালাটা পড়ুন, তবে তো তুলসী মালা পড়বার আপনার ইচ্ছা থাকবে। এই জন্য প্রথমে আপনি বেলের মালা পড়ুন যদি খাবার ইচ্ছা আছে, তারপর যখন তুলসীর মালা পড়বেন, কৃপা তো আপনার অবশ্যই। তবে মায়েরা একটা কথা বলে রাখি, তুলসীর মালা পড়বেন কিন্তু আপনাকে নিরামিষ খেতে হবে। একজন বলছে প্রদীপ বাবু, এখন তুলসীর মালা পড়লে আর নিরামিষ খেতে হয় না, আমিষ খাওয়াও চলে। বললাম বুঝলাম না। বলছে এখন মালা সিস্টেম চেঞ্জ। বলছে মালা সিস্টেম চেঞ্জ। বললাম সিস্টেম চেঞ্জ মানে বুঝলাম না। বলছে এখন প্যাঁচ সিস্টেম মালা, খোলাও যায় পরাও যায়। রাত্রি বেলাতে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, সবাই যাচ্ছে, আমি পাচ্ছি না, পেঁচ। আবার সকালবেলায় স্নান করে পেঁচ লাগিয়ে দিলাম। এই পেঁচে যদি লাগা পড়া করবেন, তাহলে পেঁচেতেই আপনি পড়ে যাবেন। তাদের জন্য একটু মহাভারতের কথা বলবো, রাজি আছেন আপনি? বাহ, সবচাইতে ভালো লাগে কি জানেন? আপনাদের এলাকার মানুষ, ভক্ত মানুষ ভাগবত কথা শুনতে চায়, রামায়ণের কথা শুনতে চায়, তারা শাস্ত্রের কথা শুনতে চায়। একটা একটা করে উত্তর দেবো, আপনারা প্রশ্নগুলো উত্তর দেবেন। কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল জোরে বলবেন? বাহ, খুশি। বাবারা জানেন 18 দিন, কিন্তু না, 17.5 দিন। ওটাকে 18 দিন ধরা হয়। আচ্ছা ভাইরা, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যে, আচ্ছা কারা হেরেছিল? পঞ্চপাণ্ডব না 100 ভাই?
100 ভাই হেরেছিল, পঞ্চপাণ্ডব জিতেছিল। কেন? যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষ কি কখনো পরাজিত হয়? সমস্ত বাচ্চাগুলোকে, ভাইগুলোকে আমার বলবো, কৃষ্ণকে সঙ্গে করে জীবনে চলো, জীবন সুন্দর হবে। এই যে ছোট্ট গীতাটাকে আমি দেখাতে পারলাম আপনাদের কাছে। কৃষ্ণ নাম যদি সঙ্গে রাখতে না পারেন, সবার কাছে নিবেদন রইল, সবার কাছে এই ছোট গীতা কিন্তু এখানে দান করেছে। আপনার দোকান থেকে কিনতে পাবেন 5 টাকা 10 টাকা করে দাম। আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে, আপনি গীতা কিন্তু ব্যাগের ভেতরে ভরে দেবেন। ছেলে কোনো বিপদ হবে না, যদি হয় ভালোভাবে ফিরে আসবে। আপনার স্বামী বহুদিন যাচ্ছে, বহু দূরে, আপনি চিন্তা ভাবনা করছেন, আপনার কোনো চিন্তা নেই। কেন? আপনার স্বামীর জন্য আপনি গীতাটা ব্যাগে ভরে দেবেন, চিন্তা করবেন না, ভগবান স্বয়ং আছে। ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা, আর ভগবানের চরণ থেকে জন্ম হলো গঙ্গা, দুটোই পবিত্র। অনেকে বলে গীতা রাখলে অপবিত্র হবে না। না, হবে না। কেন হবে না? সে তো পবিত্র। আপনি এক কাজ করবেন দাদা ভাইরা সবাই, আপনার পকেটে গীতা রাখবেন, একটা পলিথিনের ভেতরে ভরে গাডার দিয়ে বেঁধে দেবেন, পকেটে রাখবেন, কোনো দোষ নেই। প্রস্রাবে যাবেন একটু বাইরে রাখবেন ব্যাগটা, তারপর প্রস্রাবে পায়খানায় যাবেন রেখে যাবেন। আপনার মাদুলি পড়েন না, রাধা কৃষ্ণের লকেট পড়েন না, পায়খানা প্রস্রাব করে না, তাহলে তখন তো কিছু হয় না। না না, গীতাকে পবিত্র ভাবে রাখবেন আস্তে আস্তে। এই গীতার কথা আপনাদের অনেকবার বলেছি, তবু শুনে নিন আপনারা। যেদিন মোদী সরকার টাকা চেঞ্জ করেছিল, কলকাতা থেকে গান করে আসছিলাম, আমার ড্রাইভার সেদিন রাত্রিবেলায় ঘুমিয়ে গিয়েছিল গাড়ি চালাতে। আপনারা অবাক হবেন, চমকে যাবেন, ভয়ঙ্কর অবস্থা। গাড়ি আস্তে আস্তে একটা ব্রিজের মধ্যে এত জোরে ধাক্কা মেরেছিল, গাড়ি 3 পাল্টি হয়ে গেছিল। ওপর দিকে চাকার নিচে আমরা তো হাই রোডের মধ্যে, ওইদিকে 2000 এইদিকে 2000 গাড়ি, প্রচুর লোক দাঁড়িয়ে আছে, অফিসার দাঁড়িয়ে আছে, বলছে কেউ হাত দেবেন না, সবগুলো মরে গেছে। অবাক ব্যাপার। যখন গাড়ি কেটে কেটে বার করছে, এদের সবাইকে বের করলো, আমি কিন্তু বেরোইনি, আমার পা গুলো বার দিকে বেরিয়ে আছে, ভেতরে আমার বডিটা আছে। এরা বললো দাদা বোধহয় চলে গেল। পুলিশ অফিসার বলছে ইনি চলে গেছেন, বাকি সব বেঁচে আছে। আমি যখন হঠাৎ চৈতন্য ফিরে পেলাম, তখন মনে মনে ভাবলাম আমি কোথায়? দুটো সিটের ফাঁকে আমার বডিটা ঢুকে গেছে। এদেরকে কেটে কেটে বের করেছে, জানলা দরজাগুলোকে ভেঙে। আমার ব্যাগে প্রচুর টাকা ছিল, টাকাগুলো পর্যন্ত পুলিশ অফিসার বের করেছেন, রেখেছেন কাছে। আমি যখন বেরোলাম, আমার এই জায়গা থেকে রক্ত বেরোচ্ছিল। উনি আমার কাছে এলেন, বাঘের মতো চেহারা। কি নাম আপনার? প্রদীপ পাল। বাঁচলেন কি করে স্যার? আমাকে বলে। ব্যাগ থেকে কষ্ট করে বের করে বললাম ইনার জন্য। বাহ। উনি বললেন 10 দিন পর আমার অফিসে যাবেন, এখন আপনাদের হসপিটালে যেতে হবে, এই গাড়ি আপনার বাড়ি যাবে না, এ তো শেষ হয়ে গেছে, আমাকে এটাকে টেনে নিয়ে থানায় পর্যন্ত যেতে হবে, আপনি 10 দিন পর 10,000 টাকা নিয়ে আসবেন, থানাতে যাবেন। দাদা ভাইরা অবাক হয়ে যাবেন, আমি যেদিন 10,000 টাকা নিয়ে গিয়ে টেবিলে নামিয়ে দিলাম, পুলিশ অফিসার বাঘের মতো গর্জন, বিরাট চেহারা, বড় বড় মাছ, মাথাটা নিচু করে বসে আছে। জিজ্ঞেস করলাম স্যার টাকা এনেছি? অনেকক্ষণ পরে মাথাটা উঠালেন, নিয়ে নিন ওটা। কেন? ভগবানের সেবায় লাগিয়ে দেবেন। আমাকে একটা জিনিস দেবেন কি? গীতা। নিন স্যার। আমার ব্যাগ থেকে গীতাটা দিলাম। আপনারা অবাক হবেন, ওই গীতাটাকে কপালে রেখে অনেকক্ষণ ধরে উনি মাথাটা নিচু করে টেবিলে মাথাটাকে গেড়ে দিলেন। বললাম কি হলো আপনার? প্রদীপ বাবু, বহুদিন চোর ডাকাত নিয়ে কারবার করলাম, ধর্ম কি আমি জানতাম না। আজকে এটাকে ছুঁয়ে আমি বলতে পারি আপনার সামনে বসে, এটার কি পাওয়ার আছে দাদা? এটার কি গড পাওয়ার আছে? এটা কি এমন শক্তি আছে? যেই দেখেছে সেই বলেছে একটাও বেঁচে নেই, আপনি বাঁচলেন কি করে স্যার? ওটা আমাকে দিন। কি করবেন আপনি ওটা নিয়ে? আমি বললাম আর তো 2 বছর আমার চাকরি আছে, সারা জীবন চোর ডাকাত নিয়ে কারবার করলাম, জীবনে আর যে কটা দিন বেঁচে থাকবো, শ্রীমদ্ ভাগবতকে সঙ্গে নিয়ে আমি সারাটা জীবন কাটাবো। এখন আপনারা সে অফিসার কাছে চিনতে পারবেন না, সে অফিসারের কাছে গেলে আপনারা চিনতে পারবেন না। ভিডিও কল করে আমাকে দেখিয়েছেন, তিলক নিয়েছে, মালা নিয়েছে। জিজ্ঞেস করলাম স্যার মোষটা কই? এক এক পেশাই ছিল, এখন আমি অন্য পেশায় আছি। তিলক নিয়েছে। এ কি করতে পারে? প্রত্যেকটি দাদা ভাইকে আমার একটা হিসাব রইল, প্রত্যেকটি ভাইকে বলা রইল, প্রত্যেকটি হিন্দু সন্তানকে বলা রইল, এটা রাখবেন। এই আসরে দাঁড়িয়ে প্রদীপ পাল বলে গেল জোর অ্যাক্সিডেন্ট হবে, আপনার হতেই পারে, কিন্তু এ যদি থাকে না
বিশ্বাস আপনার 100% আপনি বেঁচে যাবেন। আমি এখানে 30টা গীতা আছে, এখানে সবাই তো নিতে আসবে। তা আমি একটা কথা বলবো, যাদের নেহাত উপায় নেই তারা নেবেন, আর যাদের উপায় আছে ভাইগুলোর আমার এখানে নেবার দরকার নেই। আপনাদের আপনার দোকান থেকে একটু কিনে নেবেন। বয়স্কদের একটা করে দেবেন, এনারা সব জায়গায় যেতে পারে না, বাবাকে দেবেন, এনারা যেতে পারেন না, এনাদেরকে দেবেন। সবাই নেবার জন্য আসবে না, কম বয়সী ছেলেদের বলবো একবার আসবেন না, আপনার কিনে নেবেন দোকানে, আমার মিনতি রইল আপনাদের কাছে। মায়েরা ছেলের জন্য জামা কাপড় মিষ্টি দোকান থেকে কিনে আনছেন সাজবার জন্য, পেট ভরানোর জন্য, কিন্তু বাঁচার জন্য প্রত্যেকের কাছে নিবেদন রইল দোকান থেকে একটা করে গীতা কিনে আনুন, আপনাদের জীবন সুন্দর। লক্ষ্য করুন যে জায়গায় ছিলাম, কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, এইদিকে দিকে কোন এদিকে কুন্তি বসে আছে, কৃষ্ণ প্রণাম করে বলছে, পিসি আমি যাই, পিসি আমি যাই, পিসি আমি যাই, পিসি আমি পিসি আমি যাই, পিসি আমি কীর্তন কেমন জিনিস দেখুন, এক পাশ থেকে শেষ থেকে শুরু পর্যন্ত স্টপ দাঁড়িয়ে আছেন, আপনারা বসে আছেন। আচ্ছা মায়েরা, বাচ্চা যখন আপনার বাড়ি থেকে গেল প্রণাম করে যদি বলে মা আমি যাই, আপনি কি বলেন? যাই বলতে নেই, খোকা আসি বলতে হয়। কিন্তু কৃষ্ণ যেই না কুন্তিকে প্রণাম করে বলছে পিসি আমি যাই, কুন্তি সঙ্গে সঙ্গে বলল, কৃষ্ণ আজকে বুঝলাম তুই আর আসবি না বাবা। কেন? অন্যদিন প্রণাম করে বলিস পিসি আমি আসি, আজকে বলছিস যাই, এর থেকে বুঝলাম তুই আর আসবি না। তবে যেটুকু বুঝলাম বাবা, তুই বড়লোকের ভগবান নোস, তুই ভিখারির ভগবান, তুই কাঙ্গালের ভগবান, তুই গরিবের ভগবান। কৃষ্ণ বলল বুঝলে কি করে? পঞ্চপাণ্ডব রাজ্য হারিয়ে যতদিন কাঙ্গালের মতো জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল, ততদিন তুই তোদের সঙ্গে ছিলি। তারা যখন রাজ ঐশ্বর্য ফিরে পেল, রাজা হলো, তখন পালিয়ে চললি। এর থেকে বুঝলাম তুই কাঙ্গালের ভগবান, ভিখারির ভগবান, অহংকারীর ভগবান। কৃষ্ণ বলল পিসি আর কিছু বলবি? বাবা জীবনে তোর কাছে কোনো জিনিস চাই না, একটা জিনিস চাই, দিবি। মায়েরা আপনারা ভগবানের কাছে গেলে কত চান, গাড়ি বাড়ি টাকা পয়সা, কুন্তি কি চাইলো দেখো। কৃষ্ণ একটা জিনিস দিবি কি? দুটো জিনিস চাই। কৃষ্ণ বলল বলো, আমাকে আশীর্বাদ করবি কি? যেন আমি কৃষ্ণ বলে হরি বল হরি বল, কৃষ্ণ বলে কেঁদে তোমার কি লাভ? কুন্তি বলল রে কৃষ্ণ, এই জগতে যে ভক্ত বা ভক্তিমতী মা কৃষ্ণ বলে কেঁদেছি, একমাত্র সেই জানে কৃষ্ণ বলে কাঁদাতে কি আনন্দ আছে। তুই আমাকে বিপদ দে, বিপদ, সম্পদ দিস না, সম্পদ দিলে আমি ভুলে যাবো, তুই বিপদ দে আমাকে, বিপদ। কৃষ্ণ আর একটা জিনিস চাইবো, তুই দিবি কি? তোর ওই রাতুল চরণে একবার প্রণাম করতে দিবি। যেই না বলেছে প্রণাম করতে দিবি, কৃষ্ণ বলল চুপ করো, তুমি আমার মা, আমি তোমার ছেলে, প্রণাম করবো, প্রণাম করবে, তুমি আমার পাপ হবে না? আমি তো তোকে প্রণাম করবো না, তুই পুরুষ বলে তোকে প্রণাম করছি। দাঁড়া, তোমার পঞ্চপাণ্ডব পুরুষ নয়, জগতে যারা আছে তারা পুরুষ নয়? বলছে এরা শুধু পুরুষ, আর তুই হলি পুরুষোত্তম ভগবান কৃষ্ণ। তবে তোকে কেউ চিনতে পারল না রে বাবা, তোকে আমিও চিনতে পারলাম না। কৃষ্ণ চালাকি করে বলল তোমার চোখ খারাপ হয়ে গেছে, চোখ চোখ করে নাও। কুন্তি বলল ঠাট্টা করিস না কৃষ্ণ, তোকে কেউ চিনতে পারে না। তোকে কি চিনতে পেরেছিল তোর মা যশোদা? যদি চিনতে পারবে সামান্য নবনীর জন্য দড়ি দিয়ে কখন এ জগতে যে জন গোবিন্দকে প্রেমের দড়িতে বাঁধতে পারে,
একমাত্র তার বাধাতে গোবিন্দ বাধা। তোকে কি চিনতে পেরেছিল নন্দ পিতা? নইলে তার খরম যুগল তোর মাথায় চাপিয়ে দিতে পারত। তোকে কি চিনতে পেরেছিল শিশুপাল? মায়েরা, কৃষ্ণের পিসির ছেলের নাম শিশুপাল। তার যখন জন্ম হয়েছিল, 3টে চোখ 4টা হাত। তার মা রাক্ষস ভেবে জঙ্গলে ফেলতে গেছে। আকাশবাণী হলো, মা ছেলেকে ফিরিয়ে নিয়ে যাও, তোমার ছেলেকে কতজন দেখতে আসবে। এমন একজন দেখবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের 2টো হাত 1টা চোখ খসে পড়বে, জানবে তার হাতে তোমার ছেলের মৃত্যু। মায়েরা বলুন তো কার হাতে হবে? জোরে বলি। সবাই দেখতে গেল, দাদা বলায়, আরে কৃষ্ণ যেই না দেখতে গেল, সঙ্গে সঙ্গে 1টা চোখ 2টো হাত খসে পড়ল। কৃষ্ণের পিসি কৃষ্ণকে বলল, কৃষ্ণ আমি তোর কে? পিসি। ছেলেটা তোর কে হয়? আমার ভাই। কথা দে, কি শত অপরাধ করলে ক্ষমা করবি? কৃষ্ণ বলল, পিসি শত অপরাধ করলে ক্ষমা করব, কিন্তু 101 হলে ছেড়ে দেব। আইন রেখে দিলাম, ফাঁক রাখ। শত অপরাধ করলে ক্ষমা করবো, 101 করলে করবো। যখন যুধিষ্ঠির রাজ্য যজ্ঞ করলো, কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল, একজন মানলো না। শিশুপাল চিৎকার করে বলল, কে লম্বা? বসন চুরি করে চোর, নবনী চুরি করে চোর। কৃষ্ণ মুচকি মুচকি হাসছে আর বলছে, বলে যা, তোর তো 100টা বলার কথা, তারপর দেখ তোকে কি করি। বলতে বলতে 101 হয়ে গেছে। আর কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করে। সঙ্গে সঙ্গে মায়েরা যখন এই মস্তক ছেদন করেছে, মায়েরা লক্ষ্য করুন, তখন কৃষ্ণের আঙুলটা কেটে গেছে সুদর্শন চক্রে। আর সঙ্গে সঙ্গে দ্রৌপদী তার কাপড়টা টুকরো করে কেটে তার আঙুলে বেঁধেছিল। সেই দিনও কৃষ্ণ বলেছিল, দ্রৌপদী এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। এই ছিল কোন দিন আপনারা সবাই জানেন, দ্রৌপদীর বস্ত্রহরণ। কীর্তন শুনতে এসেছেন, সেজে এসেছেন তো মায়েরা। আমি তো প্রায় বাড়িতে বাসা পাই, কিন্তু সেই বাসাতে দেখতে পাই অনেক মেয়েরা কীর্তন শুনতে আসবে বলে সাজে। অনেকে তুলসীর মালা নেয়, অনেকে তিলক নেয়, হরি নামে আসবে বলে। আবার অনেকে দেখবেন এরকম করে আয়নাটাকে ধরে ঠোঁটটাকে লাল করে। তো লক্ষ্মীকে নারায়ণ বলছে, লক্ষ্মী দেখো আমি যে বাড়িটা দিলাম পছন্দ হলো না, আবার চুন কাম করতে শুরু করেছি। ওর ভেতরে যদি নোনা লেগে যায়, বাইরে চুন কাম করে কি লাভ আছে? তখন লক্ষ্মী বলছে, তোমার কোনো চিন্তা নাই। বলে কেন? ও যতই চুন কাম করুক, ধুইয়ে দিলে তোমার রংটাই বেরিয়ে আসবে। ভগবান যে রং যাকে দিয়েছে সেইটাই বেরিয়ে আসবে। মা সাজতে যদি হয়, তবে সতী নারীর সাজে সাজতে হবে। রাজা চন্দ্রদের 2টো স্ত্রী ছিল, তারা স্বামীর বৈষ্ণবের চরণ জল পান করেছিল। একটু বলবেন, সতী নারীর কটা পতি? 2টো না 5টা? 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 4টা? 2-4 জন মা বলছে মানে ওনারা ভাবছেন আপনি কে ভুল বলবেন। ও মায়েরা আস্তে। সতী নারীর কটা পতি? যারা আমার কীর্তন খুব শোনে তারা জানে সতী নারীর 2টো নয় 5টা পতি। দাদা ভাইরা শুনে নিন, মজা আছে, কীর্তনের তত্ত্ব আছে। বলছে আমার কথাগুলো নারকেলের মতো, ভেতরে শ্বাস জল আছে, খুঁজতে হবে কিন্তু। এইদিকে মায়েরা, সতী নারীর 5টা পতি কারা কারা? স্মৃতির সিঁদুর শিবের রক্ত থেকে তৈরি হলো, ওটা একটা পতি। হাতের শাখা শঙ্খচূড়ের শরীর থেকে তৈরি হলো, ওটা একটা পতি। হাতের নোয়া লোহাসুরের শরীর থেকে তৈরি হলো, ওটা একটা পতি। নিজ পতি একটা, পরম পতি একটা, এরা হলো সতী নারী। আর সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে স্বামীর পা ছুঁয়ে যারা প্রণাম করে তারা সতী নারী। 95% বাদ। বাবা ঠাকুর ঠিক বলেছেন, 100। মানে উনি বুঝতে পারছেন অন্যদিকে 2-4টা পাবেন, এইদিকে চান্স নাই। তবে বলে রাখি আপনাদেরকে, এইদিকে কালকে যেখানে গাইছিলাম দুর্গাপুরের কাছে, আমি কীর্তন গাইতে গাইতে একটা মেয়ে সামনে উঠে বলল, দাদা কিছু মনে করবেন না, প্রণাম আমার দ্বারা হবে না। বললাম কেন? আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে প্রণাম। আমি বললাম সে বিচার আপনার।
মায়েরা আজকে কীর্তন শুনে কালকে সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে সবাই আপনাদের প্রণাম। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, বলুন বলুন, আমরা তো বলতে পারি। ও মায়েরা সকালবেলায় স্বামীকে আচ্ছা চারিদিকে দিকে প্রণাম করবেন, সতী নারী। কিন্তু একটু বলবো, আপনারা শুনবেন। স্বামীর সঙ্গে আপনাদের কি কি সম্পর্ক একবার তত্ত্ব দিয়ে বোঝাবো। স্বামীর সঙ্গে কি কি সম্পর্ক একটা একটা করে শুনবেন, হ্যাঁ বলবেন কিন্তু যুক্তি থাকলে। আপনার স্বামী আপনার গুরু হয়। সামনে যারা বসছে উপায় নাই হ্যাঁ বলতে পারছে, কিন্তু পেছনে যারা বসছে তারা ভাবছে যাক বাঁচলাম, কেন আমাদের যিনি এসছেন তিনি তাকাচ্ছেন, আমাদেরটা হাত তুলছে কিনা দেখি। এইদিকে তাকান মায়েরা, বলছি যে আপনার স্বামী আপনার গুরু হয়। জোরে বলুন, একটু জোরে বলুন। দাদারা ভাবছে কি যে হয় বাড়ি গেলে বুঝবেন। আচ্ছা মায়েরা, স্বামী আপনার গুরু হয়। এবার বলি স্বামী আপনার দেবতা হয়। জোরে বলুন। হ্যাঁ বলেছি কিন্তু। আচ্ছা স্বামী আপনার রোগের ওষুধ হয়। আচ্ছা স্বামী আপনার বাবা হয়। বাবা হয় না? না না, আমি আগেই বলেছি আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, আরে কথাগুলো নারকেলের মতো ভেতরে শ্বাস আছে, কিন্তু আমি তত্ত্ব দিয়ে বোঝাবো। আপনার স্বামী আপনার ভাই হয়। দু চারজন এতক্ষণে বলছে তাহলে হলেও হতে পারে। আচ্ছা আপনার স্বামী আপনার ছেলে হয়। দাঁড়ান দাঁড়ান, এ কথা আমি বলি নাই, এইদিকে এ কথা আমি বলি নাই, শাস্ত্র বলেছে। নিমাইয়ের স্ত্রীর নাম কি? বিষ্ণুপ্রিয়া। নিমাই যখন 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিল তখন বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। এই মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। যে মেয়েটা ক্লাস 9-এ পড়ে তার বিচার বিবেচনা দেখুন স্বামী ভক্তি কেমন। মায়েরা, নিমাই যেদিন থেকে সন্ন্যাস দিল না সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া ভোর 4টের সময়, শীত গ্রীষ্ম বর্ষা, ঘুম থেকে উঠেছিল। আপনারা 8টায় ওঠেন, কিন্তু 14 বছরের মেয়েটা সন্ন্যাস নেবার পর শাস্ত্রের নাম কি? জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ। যারা চৈতন্য চরিত গ্রন্থ পড়বেন আমার কথাগুলো মিলিয়ে নেবেন। জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ কি বলছে? বিষ্ণুপ্রিয়া 14 বছর বয়স, নিমাই 24, সন্ন্যাস নিয়ে চলে গেল। বিষ্ণুপ্রিয়া প্রত্যেক দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে কি করতে জানেন? ভোর 4টের সময় স্নান করতে। কোথায় না? ওই গঙ্গার জলে। আর ভিজে কাপড়ে, শীতের দিনে ভিজে কাপড়ে থরথর করে কাঁপতো, আর বসে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে। পাশের মেয়েটা বলতো প্রিয়া তুই যে মরে যাবি রে, শীতের রাত্রিতে ভিজে কাপড়ে হরে কৃষ্ণ করিস সারাদিন, তুই যে মরে যাবি। বিষ্ণুপ্রিয়া কি বলেছিল দেখুন, উত্তরটা দেখুন। দিদি, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে। আমার স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যায়, আমি যদি পেছনে পেছনে কৃষ্ণ নাম করি না করি, আমার স্বামী যে গোবিন্দের কৃপা পাবে না। দিদি, ওইটুকু 14 বছরের মেয়েটা কি শেখাচ্ছে সমাজকে। আজকালকার 14 বছরের মেয়েরা তো কিচ্ছু বোঝে না। ওই সময়কার 14 বছরের মেয়ে বিষ্ণুপ্রিয়ার নাম সোনার অক্ষরে লেখা রইল শাস্ত্রের পাতায়। কেন? এই কর্মের দ্বারা মানুষ কর্মটাকে রেখে যায়, জীবনে জন্ম নেয় কর্মটাকে রেখে যায়। কর্ম করুন। বিষ্ণুপ্রিয়া যখন হরিনাম করতো, পাশের মেয়েটা বলতো সারাদিন শুধু হরিনাম করিস, না খেয়ে মরে যাবি যে। বিষ্ণুপ্রিয়া বলছে আমি খাই তো। কখন খাস? বলছে সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা করে ধান নিয়ে খুঁটে খুঁটে আমি হরিনাম করি। সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কটা হরিনাম কুটিত চাল হয়, একবার গঙ্গা থেকে জল এনে তারপর সেদ্ধ করে খাই। এরই নাম বিষ্ণুপ্রিয়া। নিমাই সন্ন্যাস নেওয়ার পর নিমাই সন্ন্যাস নেওয়ার পর একবার অদ্বৈতের বাড়িতে এসেছিল। নিত্যানন্দ বলেছিল নিমাই বাড়ি ফিরে চল, মাঝে পাগলিনী। বিষ্ণুপ্রিয়া ঠিক সেরকম তদপ্রায় চল একবার। নিমাই বলেছিল দাদা, যে একবার সন্ন্যাস নেয় স্ত্রীর মুখ দর্শন করতে নাই। নবদ্বীপের নরনারী তথা আমার মা সবাই আমায় দেখতে আসবে, কিন্তু একজন যেন আমার কাছে কে? প্রিয়া। খুব দামি কথা কিন্তু এগুলো।
এই জিনিস সব জায়গায় পাওয়া যাবে না, প্রত্যেকটি চৈতন্য চরিত গ্রন্থের কথা কিন্তু লক্ষ্য করবেন কথাগুলো। নিমাই যখন সন্ন্যাস নিয়ে এসেছিল অদ্বৈতের ভবনে, নিত্যানন্দ এসে বলেছিল সচিমা নিমাই এসেছে। সচিমা তাড়াতাড়ি বলছে প্রিয়া সেজে নে দেখতে যাবি না, আমার নিমাই এলো দেখতে যাবি না। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া যখন সাইতে যাচ্ছে নিত্যানন্দ বলল দাঁড়াও মা, নবদ্বীপের নরনারী তথা সবাইকে নিমাই যেতে বলেছে, প্রিয়াকে যেতে বলে। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়ল। মায়েরা, ভক্ত যখন ভগবানকে ডাকে ভগবান ভক্তের মাথায় বিরহের বোঝা চাপিয়ে দেয়। সেই বিরহের বোঝা মাথায় নিয়ে কোন ভক্ত যদি একবার ভগবানের চরণ প্রান্তে গিয়ে দাঁড়ায়, তবে তাকে ভগবানের দাস হতে হয় না, ভগবান তার দাস। শব্দগুলো শুনবেন। বিষ্ণুপ্রিয়া গেল না, বিষ্ণুপ্রিয়া গেল না, আছাড় খেয়ে কাঁদছে। কিন্তু মেয়েদের স্বভাব দেখবেন, মেয়েরা মেয়েকে দেখতে পারে না। বিষ্ণুপ্রিয়া যখন কাঁদছে, নবদ্বীপের মেয়েরা গৌর দেখতে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়াকে বলছে এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীন আছে কজনা। বিষ্ণুপ্রিয়া প্রতিবাদ করে কি বলল জানেন? কি বললি? আমাকে ভাগ্যহীন, তবে আমার মতো ভাগ্যবতী আছে কজনা। তুই ভাগ্যবতী? তোকে ডাকলো না আমাদেরকে ডাকলো, তুই ভাগ্যবতী? তুই তো ভাগ্যহীন না। আমার মতো ভাগ্যবতী আছে কজনা। বলে কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আর আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন? একটা 14 বছরের মেয়ে কি দামি কথা বললো দেখুন। যাকে দেখবার লাগি, যাকে দেখবার লাগি, হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন? তুই যাবি না এদিকে, তুই যাবি না। না কেন? ধীরে ধীরে ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায় না। প্রমাণ কি? অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা রামের কাছে যায়। জেনে নিন মায়েরা, আপনারা সবাই জানেন, দাদা ভাইরা যারা কীর্তন শোনেন, বাবারা যারা বহুদিন কীর্তন শুনছে, একটা দামি কথা শুনে নিন। মহাপ্রভু সন্ন্যাসের পরে বাড়িতে আসে নাই বিষ্ণুপ্রিয়ার কাছে, আপনারা জানেন। কিন্তু চৈতন্য চরিত গ্রন্থ বলছে একদিন মহাপ্রভু রাত্রি 12টার সময় বিষ্ণুপ্রিয়ার কাছে এসেছিল। আমার দিকে তাকান, তারে বুঝতে পারবেন। বিষ্ণুপ্রিয়ার কাছে এসেছিল। বিষ্ণুপ্রিয়া কি করেছিল দেখুন। যখন ঘুমাচ্ছে রাত্রি 12টার সময় দরজায় ধাক্কা, প্রিয়া, একবারে শব্দ নাই কিন্তু, প্রিয়া 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 কে? বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলল আমি এসেছি। মায়েরা যখনই জানতে পারলো স্বামী এসেছে, দরজাটা খুললো, মহাপ্রভু পেছনে দাঁড়িয়ে আছে, আর বিষ্ণুপ্রিয়া কাপড়টা কারালগুলোর দিকে তাকাচ্ছে না। নিমাই বলছে প্রিয়া তাকাচ্ছ না কেন? অভিমান হয়েছে, আমি সন্ন্যাস নিলাম তোমায় বলে যাইনি বলে অভিমান হয়েছে? না না, অদ্বৈতের ভবনে এলাম, সবাইকে ডাকলাম, তোমায় ডাকিনি বলে অভিমান হয়েছে? না। তবে তুমি তাকাচ্ছ না কেন? একবার তাকাও। স্বামী যদি বহুদিন পর আসে, স্ত্রী তার বদন পান একবার চাই, তুমি চাইবে না? না। কেন? সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, যে সন্ন্যাস নেয় তাকে নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলল প্রিয়া, তোমার মতো পত্নী যদি ঘরে ঘরে হয়, তবে জগতের প্রত্যেকটা পতি যে গোবিন্দের চরণে বিলীন। তুমি কিছু চাইবে না? না। প্রিয়া তুমি কিছু চাইবে না? না। কেন? পৃথিবীর প্রত্যেকটা স্বামী স্ত্রীর কাছে বহুদিন পরে গেলে তার কিছু চাওয়া পাওয়া থাকে, তোমার কিছু চাওয়া পাওয়া নেই। প্রিয়া বলল না। কেন? কেন নেই জানো? স্বয়ং ভগবানকে যে পতিরূপে পেয়েছি তার আবার চাইবার, স্বয়ং ভগবানকে যে পতিরূপে পেল তার আবার চাইবার কি আছে? কিছুই চাইবে না। দেবে প্রভু,
তোমার খরম যুগল মায়েরা দাদা ভাইরা মহাপ্রভু নবদ্বীপে জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলে বিলীন হয়েছিলেন 48 বছর বয়সে। আপনাদের মনে প্রশ্ন জাগে না তাহলে বিষ্ণুপ্রিয়া কোথায় বিলীন হলো? বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর খরম যুগল নিয়ে নবদ্বীপে গৌর মন্দিরে গৌর গৌর বলতে বলতে বিলীন হয়ে গেছে। সেই সন্ন্যাস নেবার আগের দিন বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছে, এটা কি বাপের বাড়ি নয়, তুমি তোমার বাবা, তুমি তোমার ছেলে, তুমি তোমার ভাই, তুমি তোমার বন্ধু, তুমি তোমার সখা, তুমি তোমার ইহকাল, তুমি তোমার পরকাল। চুপ করো। আমি লোকে বলে আমি শাস্ত্রজ্ঞ পণ্ডিত, আমি জানি না স্বামী কখন বাবা হয়, আর তুমি স্বামীকে বাবা বললে? স্বামী ভাই হয় কখন, স্বামী ছেলে হয় কখন? বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী তুমি যেমন শাস্ত্রজ্ঞ পণ্ডিত, আমার বাবাও পণ্ডিত সনাতন মিশ্র, আমি তার মেয়ে, তার কাছ থেকে শিখেছি কখন স্বামী বাবা হয় জানো? আপনাদের পারুলবেড়িয়াতে বিশ্বেশ্বর বাবার মন্দির রয়েছে, মা অন্নপূর্ণা। এই মন্দিরটাকে রক্ষা করার চেষ্টা করুন। এই মন্দিরে সবাই যাবেন, মন্দিরের উন্নতি কল্পের ব্যবস্থা করবেন। আমার বাবা ঠাকুর এখানে আছেন, উনি আমাকে বলতে বললেন যে মন্দিরের উন্নতি কল্পের জন্য কিছু বলবেন। তবে যে যেখানে বসে আছে একটা ছোট্ট তত্ত্ব বলে যায়, আমি বাবার জন্য এই জায়গাটায় এলাম, সবাই শুনে নিন। বাবা ঠাকুর খুব ভালো মানুষ, আমার সঙ্গে অনেকক্ষণ মিশলেন এবং তিনি খুব প্রাজ্ঞ মানুষ। এই কারণে তিনি বললেন বৃষ্টি হবে যদি আজকে, তা আমি কালকে এখানে সব শেষ করে দিয়ে চলে যাব, আমি আর থাকবই না, বৃষ্টি যেন না। ভক্তের ভক্তি যদি জোর থাকে, প্রবল থাকে ভগবানের প্রতি, ভগবানকে থমকে যেতে পারে। তার কৃপাতে আজকে থেমে গেছে। কালকে আমাকে জবাব দিয়েছিল এরা কি, দাদা বৃষ্টি যা অবস্থা আপনারা আসার দরকার নেই। আমি মনে মনে ভাবলাম যাক প্রতিদিন গান, আজ একটু বাড়িতে ভালো খেতে পাবো। না না না, আপনারা তো কি খারাপ খাওয়ান নাকি, আপনারা ভালো খাওয়ান। কিন্তু তারপর আবার কাল যখন দুর্গাপুরে এসেছি, সন্ধ্যাবেলায় বললো আকাশ পরিষ্কার, চলে আসতে পারেন। সকালবেলায় আবার বললাম যাবো, আসুন, এলাম। বলে রাখি যে কোনো জায়গাতে দান দেবে। দেখবেন দেখবেন দ্রৌপদী গঙ্গাতে স্নান করতে গিয়েছিল, এক মুনি গঙ্গার জলে দাঁড়িয়েছিল, ওর নাম কি মার্কণ্ডেয় মুনি। মুনি এইদিকে তাকাবেন, জলের মধ্যে স্নান করছে, বয়স্ক মানুষ তো, জলের কাপড়টা ভেসে চলে গেছে। দ্রৌপদী বলল, মুনিবর 1 ঘন্টা দাঁড়িয়ে আছে, জল থেকে উঠুন, আমি স্নান করব। মুনি বলল, বয়স্ক মানুষ আমি, আমার কাপড়টা ভেসে চলে গেছে, তুমি তোমার কাপড়ে কিছুটা অংশ আমাকে দিলে আমি আশীর্বাদ করব। দ্রৌপদী কি করেছিল মা, নিজের বসনে কিছুটা অংশ টুকরো করে কেটে দান করেছিল মুনিকে। মুনি আশীর্বাদ দিয়েছিল, মা এই যে এইটুকু কাপড় তুমি একদিন দিলে, আজকে দিলে, একদিন এই কাপড় অনেক করে। আমরা সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানেন, আমরা দান দিতে জানি না। আস্তে আস্তে দান দেবেন কোথায়, মন্দির নির্মাণ কল্পে। দান দেবেন কোথায়, গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, ঠিক ঠিক খবর নেবেন, দান দেবেন। দান দেবেন কোথায়, হরিবাস। দান দেবেন কোথায়, যেখানে মহোৎসব হচ্ছে, 5000 মানুষ খাচ্ছে, আপনার 10 টাকা দেওয়ার ক্ষমতা আছে, আপনি 25 টাকা দিন। কেন, বাড়িতে তো কোনদিন কাউকে খাওয়াতে পারেন না, আপনার দ্বারা যদি আরো 10 জনের সেবা হয়ে যায়, আপনার কৃপা হয়ে যায়। এই জন্য জেনে নিন, এই যে আমার দাদা ভাইরা রয়েছে, সবার জন্য বলে রাখবো, দান কেমন জিনিস দেখুন। এই দেখবেন বাবা এখানে বসে আছেন, আমি তো বীরভূম, কিন্তু আমি ঝাড়খণ্ডের পাশে আছি। আমার বাড়ি বীরভূম নামে, কিন্তু 2 কিলোমিটার গেলে আমি কিন্তু ঝাড়খণ্ডে আছি। ওখানে কীর্তন হলে কি হয় জানেন, ওই বাবা যেমন আছেন, কোন বৈষ্ণব একটা থালাতে করে প্রদীপ জ্বালাই, একটু চন্দন নেই, সবাইকে টিকা দেয়, আর কেউ 5 টাকা 10 টাকা দেয়। একটা আসরে দেখতে পাচ্ছি সবাই টাকা দিচ্ছে, কিন্তু একজন কয়েকশো কোটি টাকার মালিক সামনে বসে আছে, ধুতি পাঞ্জাবি পরে, সবাই দিচ্ছেন, উনি খালি পকেটে হাত দিয়ে এইরকম। ব্যাপারটা কিছু বুঝলেন, বাছাবাছি চলছে, 2 টাকাটা দেবো না 5 টাকাটা দেবো। ভগবান বলতে চাইছে তোর পকেটে কত আছে ওটাও জানি, ব্যাংকে কত আছে ওটাও জানি, এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো, নার্সিং হোম আর ঘর করে করে বেড়াবে। তখন তো ছোট বড় মেজো সব বেরিয়ে যাবে। এইদিকে কীর্তন এমন রস না, সারা রাত্রি হলেও শেষ হবে না। কিন্তু কি করবেন, আমার তো রিল 3 ঘন্টা 5 মিনিট, তারপর রিল শেষ। আমার 3 ঘন্টার রিল, কথা বলে আমি আসি। প্রত্যেকদিন প্রচুর পরিশ্রম করতে হয়। অনেকে বলে আপনাকে ইউটিউবে যেমন দেখছি শরীর খারাপ হয়ে গেছে, বলে হবে না, দিতে দিতে রাত জাগতে জাগতে ঘুমই তো নাই। আমি যখন আসরে আসার আগে ছিলাম, তখন চোখগুলো আমার ঢুল ছিল,
কিন্তু আজকে কীর্তন করার পর যখন শুতে যাবো তখন আমার ঘুমই হবে না, কারণ 4 ঘন্টা চিৎকার করার পর 3 ঘন্টা চিৎকার করার পর মাথা ঠিক থাকে না, তখন ভোর পর্যন্ত ঘুম আসে না। আবার কালকে এক জায়গায় যাবো, গাড়িতে ধুলতেই যাবো, তবু সামনে বসে যেতে হয়, ফোন করতে হয়, কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি এগুলো জানতে হয়। প্রচুর দায়িত্ব আমাদের সকলের থাকে। তা আপনাদের কাছে নিবেদন রইল, দান দেবেন কোথায়? যে দেয় সে ওপরে থাকে, যে নেয় সে নিচে থাকে। তো মনে মনে রাখবেন, দান দেবেন বৈষ্ণবকে, দান দেবেন বৈষ্ণবকে, যে ভগবানকে দিয়ে খায় তাকে আগে দাও। একজন মাতাল এসে বলল, মা 4 দিন খাই নাই, 100 টাকা দাও। আপনার দয়া হয়ে গেল, 50 টাকা দিলেন, ও মদের দোকানে মদ খেয়ে নিল। কিন্তু কোন বৈষ্ণব এলো, মা ভিক্ষা দাও, 1 মুষ্টি চাল দিলেন, ওটা মন্দিরে নিয়ে গিয়ে 3টা ইট পেটে একটু প্রসাদ তৈরি করে বলল, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার সারা পরিবারের জন্য মঙ্গল। হরি বল, হরি বল। এই জন্য দিতে যদি হয় মা, দিতে যদি হয় তাহলে পরম বৈষ্ণবকে দিন, আপনার গোবিন্দ সেবাই দিন। ছেলের বিয়ে দিচ্ছেন, মেয়ের বিয়ে দিচ্ছেন, ছেলের বিয়ে দিচ্ছেন, মেয়ের বিয়ে দিচ্ছেন, কাকে খাওয়াচ্ছেন আপনারা? খুব দামি কথা, মন দিয়ে শুনবেন, জীবনে কাজে লেগে যাবে। আপনার মেয়ে বিবাহের পরে অনেক সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন? বিধবা হচ্ছে কেন? সংসারে অশান্তি হচ্ছে কেন? কাজগুলো ঠিক করতে পারছেন না। কাজ করুন, ভালো ফল লাভ হবে। আমি একটা করে বলবো, আপনার মাথায় রাখবেন। ছেলের বিয়ে দিন আর মেয়ের বিয়ে দিন। এদিকে ছেলের বিয়ে দিন আর মেয়ের বিয়ে দিন। বিয়ের আগে যারা ভগবানকে দিয়ে খায় তাদেরকে আগে ডাকুন। ভগবানকে দিয়ে খায় কারা? পরম বৈষ্ণবরা, মায়েরা। মেয়ের বিয়ে দেবেন 7 দিন পরে, আজকে 10 জন বৈষ্ণবকে ডাকলেন, খাওয়ালেন, জিজ্ঞেস করলেন, বাবা খাবার কেমন হয়েছিল? ওরা বলে, খাবার বলতে নেই মা, প্রসাদ। যদি নুন মাখানো হয় কি বলে, আহ অমৃত খেলাম, আশীর্বাদ দিয়ে গেলাম তোমার মেয়ের বিয়েতে, তোমার মেয়ের স্মৃতি সিঁদুর যেন দীর্ঘায়ু হয়ে যায়। কিন্তু এমন একজনকে খাওয়ালেন, তাকেও খাওয়াবেন, আপনার আত্মীয় স্বজন, জীবনে ভগবানকে দেয় না, খালি নিজেই খেলো। সেই লোকটাকে খাওয়ালেন, ও কলকাতা থেকে 4 চাকাতে লাল গাড়িতে বাড়িতে চেপে এলো, আপনার বাড়িতে খাবার খেলো, 2000 টাকার প্রেজেন্টেশন দিল। যখন বাড়ি থেকে গেল, জিজ্ঞেস করলেন, কেমন খেলেন? পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছে। 2000 টাকার প্রেজেন্টেশন দিল, ওটা 2 মাস থাকবে। আর বৈষ্ণব যে প্রেজেন্টেশনটা দিল, ওটা আপনার মেয়ের জীবনে সারা জীবন। আমরা এই জায়গাগুলো ধরতে জানি না। কীর্তন শুনে কি লাভ আছে? আসল জায়গাটাই তো নষ্ট করে দিচ্ছে। আবার দেখবেন, কিছু মনে করবেন না, আবার অনেকে বলে কি, প্রদীপ বাবু আপনি তো বহু জায়গায় ঘুরছেন, আমার একটা সৎ পাত্র আছে, একটা পাত্রী দেখবেন তো। তা আমি বলি, সৎ পাত্র মানে কি? ওনারা তখন বলেন, 50,000 টাকা বেতন পাই আর 20,000 টাকা এদিক ওদিক। ওটা 1 নম্বর না 2 নম্বর? জোরে বলুন, ওটা সৎ পাত্র হলো? জোরে বলুন। কেমন আগ্রহ করে বলছে জানেন, 50,000 টাকা সরকারি বেতন আর 20,000 টাকা এদিক এদিক, মানে সৎ হলো। আবার দেখবেন, সবচেয়ে লজ্জার ব্যাপার কি জানেন? আমরা বিবাহের কার্ডে কি লিখি? শুভ বিবাহ। খুব দামি কথা শুনবেন কিন্তু, শুভ বিবাহ। বলুন, যেখানে শুভ হয় সেখানে রক্ত ঘাটাঘাটি হয়। জোরে বলুন, বলুন মায়েরা, বাবারা বলুন, যেখানে শুভ হয় সেখানে রক্ত ঘাটাঘাটি হয়। তাহলে যে মেয়ের বিয়ে দিচ্ছেন, যে ছেলের বিয়ে দিচ্ছেন, তখন কার্ডে লিখছেন শুভ বিবাহ, আর 4টা ছাগল আর 25টা পাখি কাটছেন, রক্তের মুখ দেখাচ্ছেন, শুভ কি করে হয়? বিচার করবেন কথা বলে। এদিকে মেয়ের বিয়েতে মেয়ে একটু নখটা কেটে দিয়েছে, দেখলি তো আজকে ভালো দিনে খারাপ কাজ করে দিলি, রক্ত মুখ দেখলি। আর ও যে 50 জনকে রক্ত মুখ করলো, এটার দিকে তাকান। আবার দেখবেন, আরো শাস্ত্রের কথা নয়, আরো বাস্তব কথা বলি। এক জায়গাতে দেখবেন, আপনারা জায়গাটা বলবেন কোন জায়গাতে। এই কাজ, এই যে এক জায়গাতে দাঁড়ান, এই গণক ঠাকুর আছে, ব্যবস্থা করে দিচ্ছেন। দেখুন এই জায়গাটা দেখুন। আচ্ছা, এক জায়গাতে দেখুন, বল, যাহা বলিব এই যে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। না বলো, পুলিশ আছে পেছনে, না বলো। যাহা বলিব সত্য বলিব, মিথ্যা ছাড়া সত্য বলিব না। দেখছেন কেমন পাঠিয়ে নিছেন? যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আচ্ছা বলুন তো, এই কথাটা কোন জায়গায় বলা হয়? জোরে বলবেন, কোথা বলা হয়?
আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে নাকি? আছে বোধহয়, তাছাড়া বলবেন কেন? অন্য জায়গায় বলতে পারে না। আচ্ছা আচ্ছা, বলবেন বলবেন। এই লাল কাপড়টার ভেতরে কি বাঁধা আছে ওটাও খুলে দেখেছেন? আচ্ছা, এক জায়গাতে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা দিদি এই লাল কাপড়টার ভেতরে কি আছে? ওনারা বলছেন যন্ত্র টন্ত্র কিছু একটা হবে। কিন্তু যন্ত্র বটে। এটা কি? শ্রীমদ্ ভাগবত গীতা। বলুন শ্রীমদ্ ভাগবত গীতা কি? শ্রীমদ্ ভাগবত গীতা কি? শ্রীমদ্ ভাগবত গীতা কি? শ্রীমদ্ ভাগবত গীতা কি? এই জন্য আপনার দানের হাত। তবে একটা কথা বলুন, দান দেবেন। ও এক দিদি 30টা গীতা দান করবে। এই গীতা কিন্তু আপনারা যারা ব্যবহার করতে পারবেন তারা নেবেন, সবাই নিয়ে যাবেন না। গীতার মর্যাদা যারা রাখতে পারবেন তারা নেবেন, শেষে দেওয়া হবে। একটা কথা বলে যাবেন, দান করবেন কিন্তু নাম দেবেন না। যদি আমাদের একচক্র গ্রাম বীরভূম যান, নিতাই ধাম, ওখানে দেখবেন বিরাট মন্দির হচ্ছে, 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়। কে যে কি দিচ্ছে? নাম দিচ্ছেন। ট্রাক ট্রাক পাথর সিমেন্ট। জিজ্ঞেস করছি ড্রাইভারকে, ভাই কে দিয়েছে? বাবু বলেছে নাম দিবি না। নামটা ভগবানের খাতায় দে, দেবতার খাতায় নয়। আস্তে এদিকে, নামটা ভগবানের খাতায় দে, মানুষের খাতায় নয়। কিন্তু লক্ষ্য করবেন আমাদের ওখানে দুর্গা মন্দির হয়েছে, একটা ছেলের মা মারা গেছে, তার নাম রাজুবালা সরকার। ও একটা ফ্যান দিয়েছে মন্দিরে, তার নিচে লিখে দিয়েছে রাজুবালা সরকার। ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। এই জন্য বলেছি ভাইরা, ফ্যান রাজুবালা সরকার স্বপ্ন দিচ্ছে, খোকা তুই কেমন আছিস? বলছে মা তুমি যেদিন থেকে মরে গেছো একবার ভালো নাই। বলছে বেশ বেশ, তুমি কেমন আছো মা? আর বলিস না, আমি খালি ঘুর 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 ঘুর। ফ্যান দেবেন, নাম আপনারা দেবেন না। আজকে ভগবানের ছোটবেলাকে একটা লীলা গাইব, আপনারা সবাই শুনেছেন ইউটিউবে এবং প্রত্যেক কীর্তনিয়ার কাছে শুনেছেন। আসলে লীলাগুলো হচ্ছে যাত্রা। আচ্ছা মায়েরা, একজন আমাকে জিজ্ঞেস করেছিল আজকে কি পালা গাইবেন। আমি বললাম পালা তো আমি জানি না। উনি বলেন পালা জানেন না? না, যাত্রা পালা হয়, নাটকের পালা হয়, পালা জানি না, লীলা জানি। কৃষ্ণের লীলা মায়েরা, কাউকে কোনদিন বলবেন না কোনদিন আজকে কি পালা হবে, কি লীলা, ভগবানের লীলা কি। আচ্ছা মায়েরা, বাবারা বলবেন পালা জীবনে কটা? যারা কীর্তন শুনে তারা বলছে দুটো। একটু জোরে বলবেন, আসার পালা যাওয়া। এইবার আপনাদের বলতে হবে, যারা কীর্তন শুনতে এসছে তাদের কোন পালাটা শেষ হয়েছে? আসার না যাওয়া। জোরে বলুন। অনেকে ভাবছে কাল ফোন করে বলে দেবো, আজ আর বলতে পারবো। এই দিয়ে দেখেন, আসার পালাটা শেষ হয়েছে, বাকি আছে কোন পালা? জোরে বলবেন বাবারা, বাকি আছে কোন পালা? না না, আমার ভাইয়েরা বলুন, বাকি আছে কোন পালা? বাকি আছে যাওয়ার পালা। এতই যদি বুঝছেন তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন। সবাই বুঝি যাওয়ার পালা, কিন্তু নিচ্ছেন কেন? আসুন সবাই মিলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় গোষ্ঠে গিয়ে যে লীলা করেছিল, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল, তারই কথা আপনাদেরকে বলবো আস্তে আস্তে ধীরে ধীরে। কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল কোন দিন? সেই দিনটা ছিল ঝুলন পূর্ণিমার দিন। মুখস্থ রাখবেন, শেষে জিজ্ঞেস করব কিন্তু। কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল কোন দিন মায়েরা? ঝুলন পূর্ণিমা। সেদিন একজনের জন্মদিন ছিল, তার নাম দাদা বলাই। কৃষ্ণ জানে আজকে দাদা বলায়ের জন্মদিন, ও যদি থাকে পারবো না, ও যাবে না, সেই ফাঁকে আমি কালিয়নাগকে দমন করব। এই জন্য জেনে রাখুন, দাদা বলায়ের জন্মদিন ছিল। কৃষ্ণ যেদিন কালিয়নাগকে দমন করতে যমুনাতে ঝাঁপ দিয়েছিল কালিদহ হ্রদে, তখন বৃন্দাবনে 12টা সূর্য উঠেছিল। প্রশ্ন করবেন 12টা সূর্য উঠলো কেন? আসলে কৃষ্ণ যখন জলের মধ্যে ঝাঁপ দিয়েছে, থরথর করে কাঁপছে। সখাগণ সূর্যদেবকে ডেকে বলল, হে সূর্যদেব, এক নয় তুমি বহু হয়ে গোবিন্দের শরীরে তাপ বিকিরণ করো। আচ্ছা বলুন তো, গোবিন্দ কখনো কাঁপে? ভগবান কখনো জলে কাঁপে? এটাই তো লীলা। সখাগণ কেমন ভালোবাসে তা পরীক্ষা করছে। সূর্যদেব আমাকে কেমন ভালোবাসে, সেদিন সূর্যদেব 12টা রূপে প্রকাশ করে গোবিন্দের শরীরে তাপ বিকিরণ করেছে। আচ্ছা, সাপের মাথায় একটা এস চিহ্ন থাকে না? সাপের মাথায় চক্র চক্র এস চিহ্ন, ওটা কি? ভগবান কৃষ্ণের পদচিহ্ন, চরণ চিহ্ন। আচ্ছা, সাপের জিভটা কাটা না গোটা? জোরে বলুন। হাত দিয়ে দেখেছেন না চোখ দিয়ে দেখেছেন? কাল থেকে একবার হাত দিয়ে দেখবেন আস্তে আস্তে। তো বলি, সাপের জিভটা কাটা কেন মা? আসলে
গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনের কদম্ব বৃক্ষে রেখেছিল। অমৃত কারা পায়? অসুররা না দেবতারা? দেবতারা। তা ওই অমৃতের ভাণ্ড থেকে একটুখানি অমৃত যদি ঘাসে পড়ে যায়, সাপগুলো মনে মনে ভাবেছিল যদি পড়ে যায় চেটে চেটে খাবো, অমর হয়ে যাবো, আর মরবো না। কিন্তু একটুখানি অমৃত পড়ে নাই, বরং কি হয়েছিল? ঘাসে চাটতে চাটতে ওদের জিভগুলো কেটে গিয়েছিল। ওই ঘাসটার নাম কি? এরকা ঘাস বা কুশ ঘাস। চাটতে চাটতে দুটুকরো হয়ে গেছে। এখন লক্ষ্য করবেন, কালিয়নাগ পূর্বজন্মে কে ছিল? রাজা চন্দ্রধ্বজ। প্রশ্ন করবেন, রাজা হয়ে সাপ হলো কেন? যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী ফল হয়। মানুষ কুলে জন্মগ্রহণ করে, শাস্ত্র বলছে মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে তবে পরের জন্মে আবার মানুষ হয়। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে পরের জন্মে পশু হয়। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দ চরণ প্রাপ্ত হয়। বলবেন কেন? যে ধানকে সিদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয়। এই জন্য আপনারা হরিনামে দেহকে সিদ্ধ করুন, আপনাদের জন্ম হবে। মায়েরা, চন্দ্রধ্বজ রাজার পেটে প্রচন্ড যন্ত্রণা, এত কবিরাজ এলো কেউ ভালো করতে পারল না। একজন বলল, রাজা মশাই আপনার পেটের যন্ত্রণা ভালো করব, একটা কাজ করবেন। বলে কি? আপনি যে রাজবাড়িতে বাস করেন পেছন দিকে একটা সরোবর মানে পুকুর আছে, ওখানে রাজহাঁস খেলা করছে, ধরে আনুন। রাজহাঁসকে ধরে আনলো। এবার কি করব? ওকে হত্যা করে পিত্তটা খেয়ে নিন। মায়েরা, পিত্ত তেতো হয় না মিষ্টি হয়? মাছের পিত্ত তেতো হয়, রাজহাঁসের পিত্ত কেমন হয়? মিষ্টি। অনেকে ভাবছে ওটা তো ভেবে দেখি না টক টক কিছু হবে বোধহয়। না না, রাজহাঁসের পিত্তও তেতো হয়। ও তেতোটা খেলে রাজহাঁসকে হত্যা করতে যাচ্ছে। রাজহাঁস কেঁদে কেঁদে করজোরে রাজাকে বলল, রাজা মশাই আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় উপায় বলবো। বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে গাছের মধ্যে এক মুনি বসে আছে, ওই মুনির চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো। রাজা বলে কথা। মায়েরা, সোনার পাত্র নিয়ে গিয়ে যেই না মুনিকে বলল, মুনি তোমার ডান পাটা এগিয়ে দাও। ও মা, ডান পাটা এগিয়ে দিল, পুঁজ আর রক্তে ভরা। এই জল আমি পান করতে পারবো না। রাজা মশাই তুমি তোমার মণিবাগ তুমি তোমার বাম পাটা এগিয়ে দাও। বাম পাটা এগিয়ে দিল, পুঁজ রক্ত তো রইল, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে। রাজা সেই জল পান করতে পারলো না। একটা ভালো কাজ করলো, মাথায় করে বৈষ্ণবের চরণ ধোয়া জল আনলো। মায়েরা, বৈষ্ণবের চরণ ধোয়া জল কেউ যদি বাড়িতে রাখতে পারে তার লাভ আছে। গঙ্গা থেকে জল আনলে যেমন সেই জল 10 দিন পর্যন্ত খোলা থাকে, তারপর পরিষ্কার হয়ে যায়, পরম বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি আপনি বাড়িতে রাখেন প্রথমে ঘোলা ঘোলা লাগবে, তারপর দেখবেন ওটা সাদা। বাড়িতে কারো অসুস্থ আছে, চিৎকার চেঁচামেচি করছে, বাড়িতে অশান্তি হচ্ছে, আপনি বৈষ্ণবের চরণ ধোয়া জল ছড়িয়ে দিন, দেখবেন শান্তির বাতাবরণ তৈরি হবে। এগুলো আমরা করি না, প্র্যাকটিক্যাল, শুধু শুনেই যাই, এই জন্য আমাদের ফল হয় না। আপনি করবেন, আপনার লাভ হবে। তো লক্ষ্য করুন, রাজা চন্দ্রধ্বজ যখন মাথায় করে নিয়ে এলো, তার দুজন স্ত্রী ছিল। ভালো করে শুনবেন, কজন স্ত্রী ছিল মা? দুজন। স্বামী স্বামী জলপান করতে পারলে না, দুজন স্ত্রী জলপান করলো। সেই সময় সেই মুনি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে অপমান করলে, তুমি খল প্রবৃত্তি করলে, মানে চালাকি করলে। খল মানে সাপ। তুমি যদি আমার সব খল প্রবৃত্তি করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার সাপ কুলে জন্ম হবে, তুমি হবে কালিয়নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিব, অভিশাপ যদি দিলে আমায় সাপ কুলে জন্ম আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ আমি লাভ করতে পারি। কেউ যদি ভক্তি ভরে ভগবানের কাছে কিছু চায়, কেউ যদি ভক্তি ভরে বৈষ্ণবের কাছে কিছু চায়, কেউ যদি অপমান করে বৈষ্ণবকে, তারপর যদি ক্ষমা চেয়ে নেয়, বৈষ্ণব ক্ষমার চোখে দেখে। ওরে রাজা চন্দ্রধ্বজ, তুই যখন বললি গোবিন্দের চরণ পেতে চাস, তুই যেহেতু আমার চরণ ধোয়া জল মাথায় এনেছিস, একদিন তোর মাথায় ভগবান কৃষ্ণের নিত্য। কালিয়নাগ, তোর ফনা হবে 100টা, তারও অধিক আরো ফনা হবে। মায়েরা, সেই কালিয়নাগ জন্মগ্রহণ করলেন কোথায়? কালীদহ। আপনারা অপরাধ নেবেন না, যারা তিলকমালা করে হরিনাম শুনতে আসে বলে তারা যে শোনে, আর বাকি যারা প্যান্ট শার্ট পরে শোনে তারা শোনে না, তা নয়।
মুর্শিদাবাদ মালদাতে যদি কোনোদিন কীর্তন শুনতে যান তাহলে দেখবেন আসরের সামনে প্যান্ট শার্ট পরা মানুষগুলো থাকে, হাতে একটা করে বালা নিয়ে। আমি ভাবি এগুলো 420 লোক, অনেক সময় ভাবি এরা সামনে বসে কেমন কীর্তন শুনছে, হাতে বালা আন্ডা শুটিং করে, কিন্তু বাসাতে গিয়ে এমন এমন প্রশ্ন করে মাথাটা ঘামিয়ে দেয়। এই জন্য আপনারা পোশাক দেখবেন না, ভেতরটা দেখবেন। ভক্ত যে শক্ত হয়, ভক্তকে চেনা বড় দায়। আসলে কালিয়ানাগ যে কত বড় ভক্ত ছিল তার প্রমাণ আপনাদের দিদি মন দিয়ে শুনবেন। কেন কালিয়ানাগ বিষ ঢালতে শুরু করলো? যেমন আপনাদের এই পারুলবেড়িয়া এলাকাতে অনেক পুকুর আছে যেখানে পদ্ম ফুল থাকলেও থাকতে পারে। বাবা, যেখানে পদ্ম ফুল থাকে সেখানে দেখবেন একটা সাপ থাকে, ওর নাম পদ্মনাগ। যদি কাউকে কামড়ে দেয় ও পার পর্যন্ত আসতে পারে না, ওখানেই মরে যায়। তাহলে যে পুকুরে পদ্মনাগ রইল সেই জলটা বিষ হলো না কেন? কালিদহ হ্রদে কালিয়ানাগ রইল সেই জলটা বিষ হলো কেন? কারণ আছে। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিল, কালিয়ানাগ কেঁদে কেঁদে বলল, হে গোবিন্দ, আমাকে এখান থেকে উদ্ধার করো। ভগবান কালিয়ানাগের কথা শুনলো না। তখন কালিয়ানাগ বলে উঠল, প্রভু, তোমার সঙ্গে শত্রুতা করে কেউ যদি না পায়, মিত্রতা করে না পায়, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করবো। হিরণ্যকশিপু তোমার সঙ্গে শত্রুতা করেছিল, একদিন তো তোমার চরণ পেয়েছি, আমি তোমার সঙ্গে শত্রুতা করব। কেমন শত্রুতা? আমি কালিদহের জলে গড়গড় করে বিষ ঢেলে দেবো, আর সেই বিষের বাতাসে এই পথ দিয়ে পশু পাখি পেরিয়ে যাবে, তারা ছটফট ছটফট করতে করতে মরবে, আর মরবার আগে বৃন্দাবনে তোমার নাম করে মরবে। আর যখনই তোমাকে ডাকবে, ভক্তের ডাকে ভগবান ছুটে আসবে, আমাকে কোথাও যেতে হবে না, আমি এখানে বসেই গোবিন্দের চরণ লাগবো। আপনারা যাকে বাইরে থেকে মনে করেন যে শত্রু ভগবানের, সে নয়, রাবণ। রাবণ রাজা, রামের শত্রু আপনারা সবাই জানেন, কিন্তু রাবণের মতো ভক্ত কেউ নাই। রাবণ যখন সীতাকে হরণ করেছিল, তার স্ত্রী মন্দোদরী বলেছিল, স্বামী, এতদিন তোমার সব অপকর্ম সহ্য করেছি, আজ আর করবো না। এইবার তুমি পাপের খাতায় নাম লেখালে, এবার তোমার জীবনের অন্তিম পর্যায়ে চলে এসেছে, তুমি মরবে। কিন্তু রাবণ কোনো কথা বলে নাই মা, শুধু মাথাটা নিচু করেছিল। জিজ্ঞেস করেছিল, চুপ করে আছো কেন, কথা বলছো না কেন, তুমি ভগবানের বউ চুরি করলে কেন? রাবণ চুপ করেছিল। তোমার মুখে কোনো কথা? বাবা, মায়েরা একটা কথা বলবেন, যখন বিয়ে হয় দেখবেন মায়েরা সামনে খই ছড়াতে ছড়াতে যান না, বিয়ের বাসরে মনে নাই না? আর দাদারা বাবারা কি করে, পেছন থেকে আপনার হাতটা ধরে এমনি এমনি করে ফেলে ফেলে যায় না? কি বলছেন? না ভুল বলছি? তার মানেটা কি বলুন তো? বলে বিয়ে কতদিন আগে উপবাস ছিল, তখন জানতে পারিনি, আপনি একটু খুলে বলুন, একটু জেনে যাই যদি কিছু তথ্য আছে। আসলে মেয়েরা সামনে যায় আর পুরুষ পেছনে যায় কেন? শাস্ত্র বলছে নারী ধর্ম আচরণ পুরুষকে শিখিয়েছে। রামকৃষ্ণ পরমহংসদেব জিজ্ঞেস করেছিল সারদা মাকে, তুমি আমার কে গা? সারদা বলেছিল, আমি তোমার সহধর্মিনী। বুঝলাম না? সহধর্মিনী মানে স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে। আপনারা কি করবেন মায়েরা? সাহায্য করবেন স্বামীর ধর্মে। দেখে নেবেন, আপনারা প্রমাণ দেখে নিন। আপনাদের এলাকাতে দেখুন, কোনো এলাকা যেতে হবে না। কোন সময় যদি মাতাল হয়, চরিত্রহীন হয়, বদমাইশ হয়, কোন স্ত্রী যদি ভক্তিমতী হয়, তাকে দেখবেন লাইনে আনতে পারে। কিন্তু কোন স্ত্রী যদি ভক্তিমতী না হয়, চরিত্র খারাপ হয়, তার স্বামীর ক্ষমতা নাই তাকে লাইনে আনা। কেন? ওই যে আগে থেকে আপনারা ধানটা ছড়িয়েছেন, আপনারা ধর্মের পথটা পাকা করতে পারেন। মন্দোদরী চিৎকার করে বলল, স্বামী, সীতাকে তুমি চুরি করলে, তোমার লজ্জা করা উচিত। আমার দিকে তাকে বলল। রাবণ মাথাটা নিচু করে বলল, মন্দোদরী, সীতা আমার মা। চুপ করো, তোমার মতো পাষণ্ডের মুখে কথা মানাই না। সীতা তোমার মা? হ্যাঁ, সীতা আমার মা। সীতা যদি তোমার মা হবে, তবে অশোক বনে রাখলে, রাজপুরীতে রাখলে না কেন? রাবণ বলেছিল, মন্দোদরী, যেটাকে তুমি রাজপুরী ভাবছো ওটা তো পাপের পুরী। যাকে মা বলে ডেকেছি তাকে কি পাপের পুরীতে রাখতে পারি? আমি অশোক বনে রেখেছি, যেখানে শোক নাই, দুঃখ নাই।
সঙ্গে সঙ্গে মন্দোদরী বলেছিল তোমার মুখে মানায় না, অশোক বনে রেখেছো তুমি সীতাকে, আর তোমার লোক যে বারবার সীতাকে প্রহার করছে। এ কথা শুনে রাবণ বলছে শোনো শোনো মন্দোদরী, সীতাকে কেন আমার লোক বারবার আঘাত করে আনো, আঘাত করে জানো নদীতে যদি কোনো নৌকা বাঁধা থাকে সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে তবে কেউ ছুটে আসুক আর না আসুক নৌকার মালিক কিন্তু সীতায় আমাদের পরপারের নৌকা, তাকে যদি বারবার কেউ আঘাত করে তবে কেউ ছুটে আসুক আর না আসুক সীতাপতি রামচন্দ্র আমাকে কোথাও যেতে হবে না। কীর্তন কেমন জিনিস, আপনারা হাসছিলেন, আনন্দ করছিলেন, প্রেমটা দেখুন। সীতা হলো পরপারের নৌকা, যদি আমার লোক বারবার সীতাকে আঘাত করে কেউ ছুটে আসুক আর না আসুক সীতাপতি রামচন্দ্র ছুটে আসুক, আমাকে আর কোথাও যেতে হবে। রাম যদি সীতার কাছে আসি একা ভগবান আমি যুগল রূপে দর্শন করি। রাবণের চোখে জল পড়ে না, আমাদের চোখে জল পড়ছে। রাবণকে সীতা মন্দোদরী বলছে সীতাকে এত আঘাত করে সীতাকে তুমি মা বলো, তোমার চোখে জল পড়ে না কেন? রাবণ তখন বলেছিল শোনো মন্দোদরী, এখন থেকে কেঁদে কেঁদে যদি সব চোখের জল শেষ করে দেব সেদিন পরমপতি রামচন্দ্র আসে, সেদিন তার চরণে কেমন করে ধুয়াইয়ে দিব। এই জন্য আপনাদের কাছে নিবেদন, ছেলের জন্য কেঁদো না মা, মেয়ের জন্য কেঁদো না, সংসারের জন্য কেঁদো, সংসারের জন্য কেঁদো। এই সংসারের জন্য যত কাঁদবি তত 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 তোমার ভেতরে জ্বালা বাড়বে। কিন্তু গোবিন্দের জন্য কেউ যদি মন্দিরে একবার কৃষ্ণের চরণ একবার কাঁদতে আমার কিছু না, গোবিন্দ খালি হাতে এলাম, খালি হাতে যাব, আমার কিছু নাই বলে যদি গোবিন্দের চরণে দুবাহু তুলে কাঁদে। বাবা টাকার জন্য আমরা ছোটাছুটি করি, কিন্তু পরম বৈষ্ণব যারা সংসার ত্যাগ করে গোবিন্দের জন্য সারা জীবন দিয়ে দিয়েছে, সারাদিনের মাথায় এক মুষ্টি পেয়ে যায় অতি আনন্দ হয়ে যায়, আর আমরা এত পাই তবু আমাদের আনন্দ শেষ, আনন্দ হয় না। রাবণ কত বড় ভক্ত দেখুন, ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য কি করেছো? আপনি বলবেন যার জন্য করি চুরি সে কিনা বলে চোর। তখন চোখ থেকে জল পড়বে, সে জল চোখের কোণ দিয়ে পড়বে, সে জল গরম হবে, স্পর্শ করলে মুখের মধ্যে পড়লে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি মন্দিরে নিরজনে বসে আমার কেউ না, আমার কেউ নাই বলে কাঁদতে পারে, তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না, মাছ দিয়ে পড়ে, সে জল গরম হয় না, শীতল হয়, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে।
যদি কাঁদতে চাও মা, শান্তি পেতে চাও, তবে ভগবানের জন্য। পারুলবেড়িয়া গ্রাম হরিনাম সংকীর্তনের আসর বসেছে। কীর্তন পিপাসু ভক্তগণ কৃষ্ণ রস আস্বাদন করার জন্য ছুটে এসেছেন। তো আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদিয়ার শোভা গোরা। পুকুরের শোভা পদ্ম যেমন, পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি অলি। পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি। হরিনামের শোভা তেমনি রে ভাই, যত এই হরিনামের শোভা বৃদ্ধি পাচ্ছে আপনাদের ভক্তমণ্ডলীর পদধূলিতে। আজকে পারুলবেড়িয়ার এই মাঠটা নবদ্বীপ তৈরি হয়েছে, বৃন্দাবন তৈরি হয়েছে আপনাদের মতো ভক্তের পদধূলিতে। মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন, ভাব সবাই বুঝতে পারে। কারা বুঝতে পারে? বলছে এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তাহলে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? আপনারা বলবেন মায়েরা, এক লরি বালি আর এক হাত চিনি ছুঁড়ে দিলাম, চিনি আর বালি একসঙ্গে মিশিয়ে দিলাম, চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? কেউ পারে না, একজন পারে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। পিপিলিকার মতো গৌর ভক্ত যারা গৌর ছাড়ার কিছু জানে না, গৌর অন্তর্গত প্রাণ যাদের, একমাত্র তারাই মহাপ্রভুর ভাব বুঝতে। মহাপ্রভুর জন্মের 52 বছর আগে একজন জন্ম নিয়েছিল, তার নাম অদ্বৈত মহাপ্রভু। তিনি কৃপা করে আমাদের অধম ভক্তের জন্য প্রভুকে এনেছেন। মাইরা, ভগবানের মন্দিরে আপেল কলা লেবু আপনারা দিচ্ছেন, একটু বলবেন ভগবান খাই না? আপেল 4টে নিয়ে যান, 4টে ফেরত আনেন, খাই না, তাহলে কাল থেকে আর যাবেন না আপেল কলা নিয়ে? ভগবান খায় না, কিন্তু ভগবান দেখে। তুমি যে আপেল কলা নিয়ে এলে, ভক্তির ভাবে নিয়ে এলে না, অহংকারের ভাবে নিয়ে। তোমার দেওয়ার মধ্যে যদি অহংকার থাকে উনি বর্জন করেন, আর যদি প্রেম থাকে উনি গ্রহণ করেন। শত ভাইয়ের দাদা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, তোমাকে এমন খাবার খাওয়াবো বাপ জন্মে খাওনি। ভগবান বলেছিল ভক্তের নিমন্ত্রণ রক্ষা করা আমার কর্তব্য। ভগবান গিয়েছিলেন দরজায়, ঢেকুর তুলে চলে এসেছিলেন, কেন? পেটে খিদে কিন্তু খায় নাই, অহংকারের সেবা গ্রহণ করবেন। করেছিল কার বাড়িতে? বিদুরের স্ত্রীর কাছে। কলা বাদ দিয়ে কলার খোসা খেয়েছিল। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা। এজন্য ভক্তি, ভক্তি যার আছে ভগবান তার আছে, ভক্তি যার নাই ভগবান তার নাই। যদি আপনারা শুধু বিচার করে গেলেন তাহলে ভগবান পাবেন না। কারাগারে কৃষ্ণ যতক্ষণ জন্ম নেয় নাই ততক্ষণ কারাগার অন্ধকার ছিল, কিন্তু যখনই কৃষ্ণ জন্ম নিয়ে নিল কারাগার আলো হয়ে গেল। প্রত্যেকের ভক্তের হৃদয় কারাগার অন্ধকার ততক্ষণ যতক্ষণ মুখে কৃষ্ণ নাম বলেন না, কানে কৃষ্ণ নাম শোনেন না। যখনই আপনি কৃষ্ণ নাম শুনতে শুরু করলেন আর বলতে শুরু করলেন, আপনার হৃদয় কারাগার আলোকিত হয়ে গেল। ডাক যদি সঠিক হয় ভগবান আসে, ডাক যদি সঠিক হয় ভগবান আসে। ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা চাই, ভগবান আসবে না কি বলেছি? রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে বলতো মা খা মা খা মা খা, কালী খেত। এক সময় এক ভক্ত জিজ্ঞেস করেছিল, ঠাকুর তুমি যে বলো মা খা মা খা, মা কি তোমার হাতে খাই? হ্যাঁ রে খাই। ঠাকুর কই তোমার হাতে খাই, আমার হাতে খাই না কেন? ঠাকুর বলল, ওরে ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা থাকলে মা খাবে। ছেলে বলল, আমিও ডাকি তুমিও ডাকো, আকুলতা ব্যাকুলতা কি আমি বুঝতে পারলাম না? সঙ্গে সঙ্গে রামকৃষ্ণদেব ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে পুকুরের ঘাটে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। যখন ওঠালো তখন বলছে, হ্যাঁ রে তোকে যতক্ষণ জলে ডুবিয়েছিলাম তোর ভেতরটা কেমন করছিল?
ঠাকুর ভেতরটা আমার আকুপাকু করছিল। ভগবানকে ডাকবার সময় তো যদি এরকম মন আকুপাকু করে, ভগবানকে না এসে থাকতে পারে। মহাপ্রভু এলেন 1407 শতাব্দে ফাল্গুন মাসের 23শে ফাল্গুন পূর্ণিমা তিথিতে, দোল পূর্ণিমা দিন। সবচেয়ে লজ্জার ব্যাপার আমাদের হিন্দু জাতি, যীশু খ্রিস্টের জন্মদিন কোন দিন আমাদের বাচ্চারা কিন্তু জানতে পারে। সেদিন দোকান থেকে কেক কিনবার ধুমধাম হয়ে যায়, কিন্তু মহাপ্রভুর কোন দিন জন্ম হলো ওটা আমাদের বাচ্চারা জানতে পারলো না। এটাই সবচেয়ে লজ্জার ব্যাপার। এর জন্য বাচ্চা দায়ী নয়, আমরা দায়ী। কুমোর যখন হাড়ি তৈরি করে, হাড়ি তৈরি করতে করতে হাড়ির কানা যদি বেঁকে যায়, তার জন্য কুমোর দায়ী না হাড়ি দায়ী? আপনি আপনার বাচ্চাকে তৈরি করতে গেলে বাঁকা পথে নিয়ে গেলেন, তার জন্য তো আপনি দায়ী। এজন্য প্রত্যেকটি ভক্ত ভক্তিমতী মায়েদের যেদিন দোল পূর্ণিমার দিন, হোলি উৎসব, সেদিন বাচ্চাদের জানাতে হয় আজকের দিনটা মহৎপূর্ণ দিন। আজকে মহাপ্রভু এসেছিলেন স্বয়ং কলিযুগের ভগবান। এই জন্য হরিনাম শুনতে গেলে আপনাদের প্রথমে প্রণাম করে বসতে হয়। আর যদি কারো প্রয়োজন হয় উঠবার, তবে প্রণাম করে উঠতে হয়। নানা কীর্তনিয়াকে নয়, স্বয়ং মহাপ্রভুকে যিনি নাম দিয়েছিলেন। তবে অনেকে ভাবছেন প্রণাম করব কি করে, আমরা তো চটি জুতো নিয়েই সামাল। না, চটির দায়িত্ব তো আমি নিতে পারবো না। আপনার চটির জুতোর উপরে বসবেন, কিন্তু প্রণাম করে বসবেন। তবে কিছু কিছু কমিটি বাইরে চটি রাখার ব্যবস্থা করে, আর কিছু কিছু ভদ্রলোক আছে বাড়ি থেকে পুরনো চটিগুলো এনে নতুন চটিগুলো নিয়ে ঘর যায়। এরা কীর্তন শুনতে আসে। এরকম পার্টি বহু জায়গায় আছে, আপনাদের এখানে নাই। চান্স মনে হয় আছে, ওই জন্য আপনারা চটির উপরেই বসেছেন। না, ঠিক আছে, আপনারা তাতেই বসুন, কিন্তু ভগবানের নাম করবেন। তো মায়েরা আসতে, মহাপ্রভু যখন জন্ম নিলেন, এই দিকে তাকাবেন, কাঁচা সোনার মতো গায়ের রং, দেখতে আকাশে চাঁদের মতো। আরে বাবা, আমরা যখন জন্ম নিয়েছিলাম মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম, মহাপ্রভু তো 13 মাস ছিল। এই জন্য মহাপ্রভু জন্মের পরে এইদিকে তাকাবেন, আমরা তো আপন আপন হাতে সবাই 3.5 হাত, কিন্তু মহাপ্রভু 4 হাত। আমরা এরকম করে দাঁড়ালে আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যায় না, কিন্তু মহাপ্রভু দাঁড়ালে তার হাত হাঁটু পর্যন্ত যায়। এই জন্য মহাপ্রভুকে আজানুল লম্বিত ভুজ বলা। এই জন্য মহাপ্রভু যখন জন্ম নিল, ছোটবেলায় নাম হলো নিমাই, যৌবন বেলায় নাম হলো গৌরাঙ্গ, আর শেষ সময়ে যখন সন্ন্যাস নিলেন নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। তো ছোট্ট নিমাই যখন রাস্তায় খেলা করে দেখতে সুন্দর, মায়েরা বাচ্চা ছেলে খেলা করে সুন্দর, আপনার রাস্তা দিয়ে পেরিয়ে গেলে একবার কোলে নিতে ইচ্ছা হয় না? তো নিমাই ছোট্ট অবস্থায় খেলা করে, পাড়ার মেয়েরা গঙ্গায় জল আনতে যায়, বাচ্চা নিমাইকে কোলে নেয়, কান্নাকাটি শুরু করে। তো সচি মাতাকে মেয়েরা চিৎকার করে বলে, সচি এমন ছেলের জন্ম দিলি, কোলে নিতে যাচ্ছি কান্নাকাটি করছে, লজেন্স বিস্কুট দিচ্ছি চুপই করছে না, কি করলে বাচ্চা চুপ করবে? সচি মাতা বলল, ওরে আমার ছেলেকে লজেন্স বিস্কুট দিলে চুপ করে না, আমার ছেলের কানে কৃষ্ণ নাম শুনিয়ে দাও, দেখবে আমার ছেলে চুপ করে যাবে। গৌরাঙ্গ হয়ে প্রচার করলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র কীর্তন হবে আর সর্বত্র প্রচার হবে আমার এই হরিনাম। আজকে আপনারা পারুল বেরিয়া মানে বর্ধমান পড়ছে, কিন্তু পুরো ঝাড়খণ্ড লাগালাগি মনে হচ্ছে। প্রচুর ঝাড়খণ্ড থেকে মানুষ এখানে এসেছে, আমার পরিচিতি যারা আছে। এই জন্য আপনাদেরকে বলে যাই, আমরা প্রত্যেক জেলায় জেলায় প্রতিদিন যাই। কালকে আপনাদের বর্ধমানে ছিলাম, দুর্গাপুর, ইছাপুরে। আজকে বর্ধমানে আছি, আগামীকাল উত্তর 24 পরগনা চলে যাব, বনগাঁর কাছাকাছি। আবার পরশু তারিখে চলে যাব প্লেনে একবারে সোজা ত্রিপুরা, আগরতলা। আবার ওখান থেকে এসে ফের মেদিনীপুর। প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা রাজ্যে রাজ্যে আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছি মহাপ্রভু যে জিনিসটা দিয়ে গেছেন, কি অমৃত ধন দিয়ে গেছেন। অমৃতের আস্বাদন যারা বুঝতে পেরেছে, পাগলের মতো তারা ছুটে আসে এই রাত্রিটা ভগবানকে দেবার জন্য। মায়েরা 365 দিনের মধ্যে প্রত্যেক দিন ঘুমাচ্ছেন, একটা দিন গোবিন্দের চরণে দিয়ে যান। ব্যাংকে টাকা জমা দিলে যেমন সুদ পাওয়া যায়, ভগবানের ব্যাংকে যদি কেউ ভক্তি সম্পদ দেয়, কৃপা সম্পদ তো সে লাভ করবে। আপনি সম্পদ, ভক্তি সম্পদ দেবেন না, আপনি কৃপা সম্পদ পাবেন কি করে? এই জন্য হরিবাসরে এসে যদি কেউ হাত তুলে হরিধ্বনি দিয়ে ভক্তি ভরে কীর্তন শুনে আজকে ভক্তি সম্পদ দিয়ে যান, আপনি পরে কৃপা সম্পদ তো পাবেন।
তবে যে মালিকের অধীনে থাকবেন সেই মালিকের কথা ভাবতে হবে আপনাকে। যেমন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা শিব মন্দির, আপনি বলছেন মেয়ের বিয়ে হয়ে যাক, ছেলের চাকরি হয়ে যাক, এটা বলছেন, কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে এদিকে তো নজর দিচ্ছেন না। লক্ষ লক্ষ বাসনা ভগবানের কাছে, কিন্তু তার প্রতি আমাদের লক্ষ্য শূন্য, তা থাকলে হবে না। যে মালিকের অধীনে কাজ করছেন, মালিকের কথা যত ভাববেন, মালিক তো আপনার কথা তত ভাববে। আপনারা কেন ভগবানের নাম করবেন? ছোট্ট করে শুনুন। বাচ্চা যখন জন্ম নিয়েছিল তখন কি খেয়েছিল, কি খাবে, একথা কেউ ভেবেছিলেন? জন্ম নেওয়ার পর কি হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্ট্রোজেন কিনে এনেছিলেন? ভগবান মাতৃস্তন দুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব গরম নয় যাতে জিভ পুড়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। গাছে দিয়েছেন ফল, নদীতে দিয়েছেন জল, তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করব? এই মানবিকতা যার আছে তিনি মানুষ, আর এই মানবিকতা যার নাই তিনি অমানুষ। এই জন্য মানুষ মনুষ্যত্ব জায়গাতে গেলে আপনাকে বিচার করতে হবে, তিনি আমাকে কি দিলেন, কি জন্য পৃথিবীতে এলাম, তিনি পাঠালেন তাই এলাম, না এলে তো আসতে পারতাম না। সবচাইতে বড় ব্যাপার, আমাকে পশুকুলে জন্ম দেয় নাই, আমাকে মানুষ কুলে জন্ম দিয়েছে। পশু হাম্বা হাম্বা করে বৃন্দাবনে কৃষ্ণের চরণে গিয়ে বাহার বাহার চরণটাকে চিটি চিটি খায়, চোখের জলে মুখের লালে গোবিন্দের চরণ বাসি, কিন্তু আমরা মানুষ হয়ে পারলাম না। এর চাইতে দুঃখের আর কি আছে? প্রভুর ছবি দেখেছেন তো? তার ছবিতে হাতটা নিচে থাকে না ওপর দিকে থাকে? একবার সবাই মিলে মহাপ্রভুকে সম্বোধন করুন তো, উনি যেমন হাত তুলেছেন। আমি খুশি, তবে যাদের হাত আছে তারা তুলবেন, যাদের নাই তাদের তোলার কোনো দরকার নেই। অনেকে দেখবেন আস্তে, অনেকে দেখবেন সুপারির মতো, ভেতরেও রস নাই বাইরেও রস, দিব্যি খুঁটিতে এরকম করে দাঁড়িয়ে আছে, আপনারা হাত তুলছেন। না না, এখানে বলি নাই, অন্য জায়গায় চলে যাচ্ছে। দু চারজন হাত দেওয়ার পর বলছে আমাদের দিকেও নজর আছে। নজর আমার সব দিকেই থাকে, কেন বলুন তো? আসলে আমি তো মাস্টার ডিগ্রি করেছিলাম, আমার ইচ্ছা ছিল শিক্ষক হওয়ার। এই জন্য আমার ছাত্রের দিকে নজর থাকে, কোন ছাত্র ফাঁকিবাজ থাকে। খোঁচা না মারলে সোজা হয় না, কিন্তু মেডিসিন না দিলে বাঁকা সোজা হয় না। এই জন্য হাত মাঝে মাঝে তুলবেন, আপনার লাভ আছে। মহাপ্রভু হাতটা তুলে আছে, একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? তখন ঠাকুর বলছে ব্যথা আবার হয় না? তখন ভক্ত বলছে তাহলে নামাও। বলে নামাবো কি করে, তোরা তুলছিস না ওই জন্য নামাচ্ছি। একজন ভক্ত বলছে ঠাকুর এই দেখো তুলে দিলাম, এইবার নামাও। বলছে না না, তোদের পেছনে যারা, আপনাদের বলি নেই কিন্তু, বলছে তোদের পেছনে যারা আছে তারা তুলবে না, তাই আমি হাত তুলে আছি। ভক্ত বলল বুঝতে পারলাম না। বলছে তোদের পরের জন্মে যারা জন্ম নেবে, আমার হাত যদি তোলা না থাকে তাহলে তারাও তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলি। তাহলে যারা পৃথিবীতে ছিল চলে গেছে তাদের জন্য কৃপা করেছেন, যারা আছেন তাদের জন্য হাত তুলেছেন, যারা আসবেন তাদের জন্য হাত তুলেছেন। ও মায়েরা, হাত আমরা কখন তুলি? রাস্তায় টোটো অটো গেলে বেরে, ও দাদা একটু দাঁড়ান। আর দেখবেন কখন হাত তুলি? যখন কেউ জলে ডুবে যায়, উঠতে পারে না, বলতে পারে না, যত ডুবছে তত হাত এরকম করে, কেউ যদি দেখতে পায় তাহলে তোলার অবস্থা করবে। আর হাত কখন তুলি? আমরা যখন বোঝা নিয়ে যাই। তাহলে মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলুন হ্যাঁ না না। এখানকার মায়েরা কিন্তু বুদ্ধিমতী আছে, কেন বলুন তো? ওরা সিদ্ধান্ত নিয়েছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। যদি বলি আর ভুল হয়ে যায়, না না মাঝে মাঝে বলবেন এইদিকে। আসলে মহাপ্রভু কি তাহলে হাতে বোঝা নিয়ে যাচ্ছিল? অনেকে হাত তুলছেন বলে না নিয়ে যাচ্ছিল না, কিন্তু শাস্ত্র বলছে মহাপ্রভু হাতে বোঝা নিয়ে যাচ্ছে। প্রশ্ন করবেন, যদি কেউ বোঝা নিয়ে যায় তবে তো দেখা যায় মহাপ্রভু বোঝা নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি না কেন? সবাই দেখতে পায় না। হাত যদি কেটে যায় খালি চোখে দেখা যায়, কিন্তু হাড় যদি ভেঙে যায় ডাক্তারের কাছে গিয়ে এক্স রে করে তারপর বোঝা যায় হাড় ফেটেছে কিনা।
তাহলে মহাপ্রভুর হাতে বোঝা আছে এই দুটো চোখ যে জন্মের পরে পেয়েছেন ওটা পেলে পাবে না। বলছে গুরুরূপী ডাক্তারের কাছে গিয়ে প্রেমরূপী নয়নের উন্মিলন করলে একমাত্র তারাই মহাপ্রভুর বোঝাটা দেখবে। প্রশ্ন করবেন আস্তে মায়েরা, প্রশ্ন করবেন মহাপ্রভুর বোঝাটা কেমন? ও মায়েরা, দেখা যায় না, অনুভব করতে হয়। কেমন? যেমন বাবা মেয়ের বাড়ি যায়, আপেল কলা লেবু হরলিক্স নিয়ে যায়, ওটা থলেতে দেখা যায়, কিন্তু বাবা মেয়ের জন্য আরেকটা জিনিস নিয়ে যায়, ওটা কিন্তু দেখা যায় না, ওটা অনুভব করতে হয়। প্রেম আর ভালোবাসা। তা মহাপ্রভু বোঝা নিয়েছে কিসের বোঝা? প্রেমের বোঝা। কাল সকাল থেকে একজনকে দেখলে জয় নিতাই বলবেন। যদি কেউ বলতে পারেন তবে আজকে কীর্তন শোনা সফল হবে। একজন মুসলিমকে দেখলে বিদেশ থেকে এলো, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম করে। ও ওকে চেনে না, ও যখন দেখে আমার জাতি তখন বলে। কিন্তু হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার কি জানেন? যদি আপনার দরজায় গিয়ে আমি হাতটা তুলে বললাম জয় নিতাই দাদা, তখন দরজাটা বন্ধ করে আপনি বলবেন নিতাই চাঁদ তোমার কাছে তাকে আমার দরকার নাই। না না, এই জন্য তো হিন্দু সনাতন ধর্ম নিচের দিকে যাচ্ছে। মহাপ্রভু যে ধন আমাদের দিয়ে গেলেন সেগুলোকে রক্ষা করার চেষ্টা করব, তবে আপনি সনাতন ধর্মের মানুষ হবেন, নইলে কিন্তু হতে পারবেন না। যিনি এত অক্লান্ত পরিশ্রম করে দেশের জন্য দশের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য জয় নিতাই বলতে পারবো না? কালকে হ্যালো করবেন যে যাকে, অন্তত হ্যালো করার আগে আর হ্যালো বলবেন না, জয় নিতাই বলবেন। যে শুনবে সে যদি বলে কবে থেকে নিতাই হলি, বলে আজ থেকে হলাম, তুইও আরম্ভ করে দে। দেখবেন 10 বার বলতে বলতে ও এক সময় জয় নিতাই বলবে। বাচ্চাকে ঘুম থেকে উঠাচ্ছেন আপনি, এ খোকা ওঠ, এত বলার কি দরকার? জয় নিতাই, ওঠ বাবা, জয় নিতাই। নাম যাবে কানে, প্রেম জাগবে ভেতরে। আপনি নাম দিন, বাচ্চা প্রেম তৈরি হবে। আমরা তো বাচ্চাগুলোকে তৈরি করতে পারি না। কেন? আমরা তো ধর্ম দিয়ে তৈরি করতে পারি না, আমরা নোংরামো দিয়ে তৈরি করি। মা যদি ভালো হয় বাচ্চা ভালো হয়, বাবা যদি ভালো হয় বাচ্চা ভালো হয়। মাটি যদি হয় খাঁটি তবে সোনার ফসল ফলে, আর মাটি যদি খাঁটি না হয় তবে নকল ফসল ফলে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা সে সাগরের মা, খালের মা নয়, বিলের মা নয়, সে সাগরের মা। কেন? শুধু জন্মদিনেই মা হওয়া যায় না, ছাগল গরু ভেড়া এরাও জন্ম দেয়, এরাও মা হয়, আপনারাও মা হন। তফাৎটা কোথায়? বিদ্যাসাগর মহাশয় তার মায়ের জন্য শীতকালে একটা শাল এনেছিল। মা তুমি ঠান্ডায় কষ্ট পাচ্ছ, শালটা গায়ে নেবে। কিন্তু মা ভগবতী দেবী তিনি কি করেছিলেন? শালটা বাক্সের ভেতরে রেখে দিয়েছিলেন। বিদ্যাসাগর মহাশয় জিজ্ঞেস করেছিল, মা তুমি শালটা নিচ্ছ না কেন? মা বলেছিল, খোকা পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন তুই ওদের জন্য চাদর আনবি সেদিন আমি শাল নেব। বড় মনের মা না হলে কখনো বড় মনের বাচ্চা তৈরি হয়। আপনার মন যদি কৃপণ হয় তো বাচ্চা তো কৃপণ হয়। সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? আপনাদের এখানে জন্য বলি নাই, অনেক জায়গাতে বাচ্চাকে টিফিন বক্সে খাবার দেয় মা গুলো, টিফিন বক্সে খাবার দেয়। স্কুলে যাবি টিফিন বক্স খুলবি, আড়ালে বসবি, নিজে খাবি, কাউকে দিবি না। দিয়েছিস তোর একদিন কি আমার একদিন। বাচ্চা ভয়ে কি করলো দেখুন, বাচ্চা ভয়ে কি করলো? কাউকে না দেখিয়ে স্বার্থপরের মতো চুপচাপ গিলে নিল। ছেলে যখন বড় হলো, চাকরি পেল, বিয়ে করলো, মা বাবাকে দিল না। জিজ্ঞেস করলো, তুই আমাকে দিচ্ছিস না কেন? তুমি যে ছোটবেলাতে বলেছিলে নিজে খাবি কাউকে দিবি না, ওই জন্য নিজে খেলাম, তোমাদেরকেই দিই। আপনি যেমন তৈরি করবেন আপনার বাচ্চা সেরকম হবে। এই জন্য কীর্তন হচ্ছে বাস্তব, কীর্তন হচ্ছে শিক্ষা। আপনারা শিখে যান, জীবন আপনার সুন্দর। আসুন আর গৌরচন্দ্রিকা বৃদ্ধি করব না, আমরা সবাই মিলে মহাপ্রভুর কথাটা একটু মানবো। 10-5 সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। মহাপ্রভু বলেছেন যে 10-5 সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। কেন বলুন তো? আমি খালি ভাবনা চিন্তা করি, যারা এরকম করে হাত গুটিয়ে রইল তাদের জন্য, আপনাদের এখানে জন্য বলি নাই, অন্য জায়গার জন্য বলছি। কিন্তু
কারণ যারা হাত গুটিয়ে রইল তাদের জন্য বলি, আম গাছে তো আম ফল হবে বাবা, আর নিম গাছে নিম ফল হবে। বাবা যদি নিমের মতো এরকম দাঁড়িয়ে থাকে, ও তো তেতো বাচ্চাই জন্ম দেবে। আর আম ফল যিনি তালি দিচ্ছেন, তিনি তো আমের মতো বাচ্চা জন্ম দেবেন। তবে আমি বলি, মেডিসিন নইলে কোনো কাজ হয় না, খুঁচে দিতে হয়, দেখবেন সোজা হয়ে যায়। একটা কথা বলে দিই, যেমন একটা এলাকায় আমি কীর্তন করতে গেছিলাম, এক ভদ্রলোক বললেন, প্রদীপ বাবু, আমার মা না খুব বয়স হয়ে গেছে, কীর্তন আপনার খুব শোনে, কিন্তু আসরে যেতে পারবে না। বলে কেন? বয়স হয়ে গেছে তো, আপনি একবার দেখা দিন। ওনার বাড়ি গেলাম, চা খেলাম, ভদ্রলোক পা মেলে বসে আছে, আমি চেয়ারে বসে আছি। ওর 11 বছরের বাচ্চাটা দৌড়াতে গিয়ে বাবার পায়ে, মানে দৌড়াতে গিয়ে পাটা পেয়ে গেল। বাবা বলছে, এক খোকা, দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে, পায়ে পা ঠেকে গেল, প্রণাম কর। ছেলে বলছে, করবো না। বলে কেন? পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন যে তুমি প্রণাম করলে। না না, আপনি না করবেন তো আপনার বাচ্চাও করবে না, এ তো পাকা কথা। আপনি আজকে দিচ্ছেন না, ঠকবেন আপনি একদিন। আপনার যখন বয়স হবে, আপনার বাচ্চা বড় হবে, আপনি ঠকবেন। ভালো কথা বলবে, শুনবে কেন? বলবে, তুমি তো ভালো পথে চলো না, হরিনাম করো না, তোমার কথা আমি শুনবো। আমরা একটু বৃন্দাবনে যাই। তো বৃন্দাবনে যারা যাবেন, তারা 3টে জিনিস মাথায় রাখবেন, এই 3টে জিনিস করবেন না। হরে কৃষ্ণ। ইতিপূর্বে যারা বৃন্দাবনে গেছেন অনেকে জানেন না, যারা যাবেন তারা জেনে নিন। বৃন্দাবনে গেলে কোনদিন চটি জুতো পরে যেতে নাই। যদি কেউ চটি জুতো পরে যায় তবে অন্যায় হয়। কেন? বৃন্দাবনে কৃষ্ণ 11 বছর 56 দিন ছিল, কোনদিন চটি জুতো পরে নাই। নাঙ্গা পা মানে খালি পা। তার চরণ ধুলি বৃন্দাবনে আছে, সেই চরণ ধুলিতে আপনি কি দেবেন? চটি পরবেন না, জুতো পরবেন না, নিয়ম। আপনি বৃন্দাবন গেলে বাসাতে খুলে রাখবেন, কিন্তু খালি পায়ে যাবেন। আর বৃন্দাবনে গেলে দাদা ভাইরা যারা যান, আপনার চুল দাড়ি কাটতে পারবেন না 4 দিনের জন্য যাবেন যখন। আপনার চুল দাড়ি কাটবে না, কেন? বৃন্দাবনে 11 বছর 56 দিন কৃষ্ণের তখন তো দাড়ি হয় নাই, কিন্তু চুল তো ছিল, কাটে নাই। এই জন্য বৃন্দাবনে প্রকৃত ভক্ত কিন্তু বৃন্দাবনের ভেতরে কোনদিন চুল দাড়ি কাটে না। তাহলে কি সেলুন গুলো চলে না? চলছে, যারা মানছে না। কিন্তু বাইরে যারা ভক্ত মানুষ, তারা বাইরে কেটে আসে। এইবার তৃতীয় হচ্ছে, বৃন্দাবনে কৃষ্ণের কাছে কাঁদতে নাই। এমনি মন্দিরে কাঁদবেন, কিন্তু বৃন্দাবনে কৃষ্ণের কাছে কাঁদবেন না। কেন? 11 বছর 56 দিন কৃষ্ণ বৃন্দাবনে ছিল, রাজার ছেলে। ওখানে রাধে রাধে বললেই কৃষ্ণ আনন্দ পায়। ভক্ত যদি ভগবানের কাছে কাঁদে, ভগবান খুব কষ্ট পায়। দেখবেন আপনার বাড়ির বাচ্চারা খুব লাফালাফি করছে, কিন্তু মা বাবা যদি অশান্তি করে, ওর মন ঝুমসে যায়। ঠিক সেরকম ভক্ত যদি ভগবানের কাছে গিয়ে বারবার কানে, আনন্দময় ভগবান বৃন্দাবনে, তিনি কষ্ট পায়। এই জন্য মায়েদের কাছে বলি, ভগবানের কাছে কিছু চাইবেন না। যে চাই সে অল্প পায়, যে চাই না সে এত পায় ভাবতে পারে। ভগবান কৃষ্ণের কাছে পরম বন্ধু সুদামা গিয়েছিল, এত অভাব, একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। কিন্তু ভগবান জিজ্ঞেস করেছিল, সুদামা তুই কেমন আছিস? সুদামা বলেছিল, আমার মতো আনন্দময় পুরুষ আর কেউ নাই। তবে আমি আরো ভালো ছিলাম না, আজকে তোকে পেয়ে আরো ভালো হয়ে গেছি। আরে তুই ভালো আছিস? মনে মনে ভাবছে, আমি তো জানি তুই একবেলা খেতে পাস, একবেলা খেতে পাস না, দুঃখের কথা বলিস না। ওরে সুদামা, তোকে দিকে জগৎকে শিক্ষা দেবো। এই জগতে যে চাই সে অল্প পায়, যে পায় না, যে চায় না এত পায় ভাবতে পারে না। তোকে আমি রাজ অট্টালিকা দেবো, তোর স্ত্রীকে আমি রাজরানী করবো। আপনাদের সামনে তত্ত্বটুকু বলে দিই, আপনারা মন্দিরে প্রণাম করবেন, তখন প্রণামটা কোন দিকে হবে জোরে বলুন? না না, না, ওটা বললে হবে না। আমি বলেছি মন্দিরে প্রণাম হবে। দেব দেবীকে প্রণাম কোন দিকে করবেন? ডান দিকে রেখে। ভগবানকে প্রণাম কোন দিকে করবেন? বাম দিকে রেখে। দাদা ভাইরা, যখন দেব দেবী মা মনসা মা কালীকে প্রণাম করবেন, তখন ডান দিকে রেখে। আর ভগবানকে প্রণাম করবেন নিজেকে বাঁ দিকে রেখে। সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সম্মুখে রেখে। দাদা ভাইরা সাষ্টাঙ্গে প্রণাম করবে, মায়েরা উপর হয়ে কোনোদিন প্রণাম করতে পারবেন না। বাবারা কেন সাষ্টাঙ্গে প্রণাম করবে? 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে, মাটিতে প্রণাম করবেন কিভাবে? এইভাবে। দুটো হাতের তালু, ললাট 3টি, নাসিকা 4টা, বক্ষস্থল 5টা, নিম্নাঙ্গ 6টা। এই 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে, আপনার সাষ্টাঙ্গে প্রণাম করবেন। মায়েরা কিন্তু উপর হয়ে প্রণাম করতে পারবেন না, আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন। হাঁটু গেড়ে হাতটাকে লম্বা করে, কপালটাকে ঠেকিয়ে, নাসিকা ঠিকবে, বক্ষ যুগল ঠিকবে না। কেন? ধরা দেবী স্তন কর্তন করে গোবিন্দ সেবা করেছিল। যে স্তন গোবিন্দ সেবা করেছিল, সেই স্তন যুগল আপনি কোনো মতেই বক্ষ মাটিতে লাগাবেন না, নিয়ম। এইবার বলে দিই আপনাদেরকে, আপনারা প্রণাম করবেন সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে। আপনার ডান হাতটা ওনার ডান পায়ে, আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে। কিন্তু আমরা যখন প্রণাম করি, আপনি লক্ষ্য করুন, এরকম করে প্রণাম করি। অনেকে তো আবার এইরকম প্রণাম, স্কিন টাচ প্রণাম।
তো আপনাদের জন্য বলি, দেখবেন প্রণাম অনেকে করে, আমি দাঁড়িয়ে আছি আমাকে প্রণাম করছেন, আপনি যখন দেখবেন প্রণাম করবেন এরকম করে দু হাতে, ডান হাতটা আমার বাঁ হাতে পড়বে, আপনার বাঁ হাতটা আমার ডান হাতে পড়বে। হ্যাঁ, এই জন্য এরকম ভাবে প্রণামের নিয়ম, বাঁ হাতটা নিচে থাকবে, ডান হাতটা ওপরে থাকবে যখনই কাউকে প্রণাম করবেন। কৃষ্ণ এরকম করে দাঁড়িয়েছিল, লোকে বলছে কৃষ্ণ তুমি বাঁকা, বলে না না তোরা বোকা, বলে তোরা উল্টো প্রণাম করবি, তাই আগে থেকে উল্টে দিয়ে বসে আছে। ভগবান আগে থেকে উল্টে দিয়ে বসে আছে। আচ্ছা মায়েরা বলবেন পায়ে কেন প্রণাম করা হয়, মাথাতে করলে হতো না? পায়ে কেন প্রণাম করা হয়, শাস্ত্র কি বলছে? পায়ে কেন, মানে শাস্ত্র বলছে আমাদের যে আমাদের চারটে জাতি আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। তাহলে শাস্ত্রের দিক দিয়ে আমাদের দেহের মধ্যে চারটে জাতি রয়েছে। কি কি? এটা হচ্ছে ব্রাহ্মণ, মুখ থেকে মন্ত্র উচ্চারিত হয়, ইনি ব্রাহ্মণ এই জায়গাটা। ক্ষত্রিয়কে হাতের সামনে কিছু তা থাকলে তোকে দেখে নেবো, ক্ষত্রিয়। আর বৈশ্য মানে কি? ব্যবসা বাণিজ্য করা, মাল তোলা আর মাল ফেলা। হিসাব করে দেখুন, সকালবেলায় মাল তুললেন, বিকাল বেলায় খালি। এরা বুঝতে পেরেছে, সকাল বেলায় মাল তুললেন, বিকাল বেলায় খালি, আর বিকাল বেলায় মাল তুললেন, সকাল বেলায় বৈশ্যের কাজ, খালি লোড আর আনলোড। আর শূদ্রের কাজ কি? কীর্তনে যে কি মজা আছে, এরকম রস যদি দিতে শুরু করি ভোর 3টে করে দেবো, তবু অসুবিধা নেই। তবে আজকে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, যেভাবে আপনারা ফাঁকার মধ্যে বসেছেন তাতে আমি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন না? 3টে মানে আসতে, 3টে মানে ভোর 3টে বলি নেই, 3 ঘন্টার কথা। বয়স্ক বাবা আমার কোন হাসছেন দেখুন, দাঁত নেই তো, বাচ্চা ছেলের মতো। এই দিকে তাকান, উনি এতদিনে বুঝছেন যে প্রদীপ পালে কীর্তনে তাহলে এত লোক হয় কেন, এইগুলোর জন্য বোধ হয়। না না, শাস্ত্র আছে, তত্ত্ব আছে, মজা আছে, রস আছে, মাথায় রাখবেন একটু কথাগুলো। যে জায়গায় বসেছিলাম 3টে নয়, 3 ঘন্টা প্রায় হতে চলল, আপনারা বসে আছেন। হ্যাঁ আমি সব বুঝেছি। আচ্ছা 3.5 ঘন্টায় হোক, ঠিক আছে, আপনাদের কথায় 3.5 ঘন্টায় হোক। আচ্ছা 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 ঠিক আছে, না না দরকার হলে আবার 5 ঘন্টাও হতে পারে। কালকে যেখানে আছে সেখানে বলবেন আপনি গলা বসিয়েছেন, টাকা নেবেন, বলতে পারি, আপনারা বাঁচাবেন আমাকে। আস্তে মায়েরা, এই জায়গাটা হলো কি জোরে বলুন, ব্রাহ্মণ, এটা হলো ক্ষত্রিয়, এটা হলো বৈশ্য, এটা হলো শূদ্র। ওঠ ওঠে, বস বসে, চল চলে। এ যদি শূদ্র হয়, এ যদি ব্রাহ্মণ হয়, তাহলে আপনারা কেন? একজন ব্রাহ্মণ বসে আছে, একজন শূদ্র বসে আছে, কাকে প্রথম প্রণাম করবেন জোরে বলুন? ব্রাহ্মণকে। যদি ব্রাহ্মণকে আগে প্রণাম করতে হয়, তাহলে মাথায় প্রণাম না করে পায়ে কেন করেন? পা তো শূদ্র। শাস্ত্র বলল পায়ে কেন প্রণাম করে? মায়ের পেটে যখন বাচ্চা থাকে, যুক্তি শুনবেন, মজা শুনবেন, তত্ত্ব শুনবেন। মায়ের পেটে যখন বাচ্চা থাকে কতদিন থাকে? 10 মাস 10 দিন। মাথা কোন দিকে থাকে? ওপর দিকে না নিচের দিকে? নিচের দিকে। পা কোন দিকে থাকে? ওপর দিকে। ভগবান কৃষ্ণ 7 মাস বয়সে গর্ভের মধ্যে সবাইকে দেখা দেয়, ওই জন্য 7 মাস বয়সে মেয়েদের সাধ খাওয়াতে যাওয়া হয়। সেই সাধ খাওয়ার সময় যদি আপনি ছাগলের মাংস নিয়ে যাবেন মাকে খাওয়ানোর জন্য, বাচ্চাটা জন্ম নিয়ে ছাগলের মতোই হবে, দেখতে ছাগলের মতো নয়, স্বভাবটা ছাগলের মতো হবে। অনেক মেয়ে দেখবেন 7 মাস বয়সে বাচ্চা থাকলে খালি ফুচকা খায়, যে মেয়ে যত ফুচকা খাবে তার তত ফচকে ছেলের জন্ম। এই জন্য আমাদের ঘরে ঘরে ফচকে ছেলের জন্ম হচ্ছে বাবা, সবই বুঝতে পারছেন ও মায়েরা। তাহলে ভগবান বসে কোথায়? মাথায় না পায়ে? জোরে বলুন। ভগবান বসে পায়ে। ভগবানের বসার জায়গা হলো পদ্মাসন। ভগবানের বসার জায়গা হলো পদ্মাসন। জোরে বলবেন। পদ্মের গায়ের রং নীল না লাল? জোরে বলুন দাদা ভাইরা, নীল না লাল? ভগবানের পদ্মের গায়ের রং লাল। তাহলে বাচ্চা ভগবান এখানে বসে, সবার পায়ে। বাচ্চা ছেলে কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের রংটা কেমন হয়? জোরে বলুন। লাল। কেন? ভগবান পায়ে বসেছিল পদ্মাসনে, ওই জন্য আমরা পায়েতেই প্রণাম করে থাকি। মাথায় কাপড় নেই কেন? মাথায় কাপড় নেই কেন? মাথার কাপড়টার নাম কি? লজ্জা। যে মেয়ে লজ্জা আছে সে মাথার কাপড় নেই, যার লজ্জা নাই সে নাই। না বাবা ঠিক বলেছেন।
বাবা কিন্তু খুব দুঃখ করে বলছেন, খুব যন্ত্রণাতে বলছেন, খুব যন্ত্রণাতে বলছেন, এই দিদা খুব যন্ত্রণা করে বলছেন। আপনাদের কাছে নিবেদন রইল প্রদীপ পালের দামি কথাগুলো শুনবেন। আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড় এখানে। আমার মা বেঁচে আছেন 75 বছর বয়স, মাথার করা কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছেন, মাথার কাপড় সত্যি সত্যি খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেল। আপনাদের বাম্পারটুকু রাখবেন, হাইওয়ে রাখবেন না, অ্যাক্সিডেন্ট হবার ভয় আছে। এখন যারা বাড়িতে এসছে তারা নিতাই গুড় হরিবল হয়ে গেছে। তবে বলে রাখি মায়েরা, এদিকে তাকাবেন। এখন কথা হচ্ছে, আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, ধীরে ভাসুর দেখলে পর্দা নিত না, কেন নাই না? যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা। কীর্তনে যে মাইক মানে পর্যন্ত তালি দিচ্ছে কেন বলুন তো? এই গোহা সাউন্ডে আমি অনেকদিন আগে গান করেছি দেউলেশ্বর মন্দির, তারপর থেকে কিন্তু এই প্রথম, বহুদিন পর, বহু জেলায় ঘুরছি তো, আজকে যখন শুনলাম গোহা সাউন্ড আমার ভেতরটা আনন্দে ভরে গেল। কেন? গোহার একটা বিরাট নাম আছে বাজারে। সব মাইক খারাপ হতে পারে, গোহা কিন্তু খারাপ হবে না, কারণ এর সমস্যা। এবং শুধু তাই নয়, শুধু গাড়ি ভালো থাকলে হবে না, ড্রাইভার ভালো হতে হবে। পাকা ড্রাইভার বসে আছে কিন্তু, যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, যাদের ঘুম আসছে তাদের কি। না না, কীর্তনে যেমন, বাবা কিছু মনে করবেন না, আস্তে আস্তে, শব্দ নয়, কীর্তনে যেমন মজা আছে তেমন তত্ত্ব আছে। একটু বলে দিই, আপনারা মাথায় কাপড় নেবেন, আপনাদের স্বামী স্ত্রীতে যাতে কোনোদিন ঝগড়া না হয় তার জন্য একটি মন্ত্র বলবো না, ছেড়ে দেবো। মায়েরা বলছেন বলুন বলুন, ওই তো গাড়ি ভাড়া করে এলাম, যত ঝঞ্ঝট তো ওনার সঙ্গেই হয়, বাকি কারোর সঙ্গে না। একটু বুঝিয়ে দিই মায়েরা, আসতে দাদা ভাইরা, খুব দামি কথা, পণ্ডিতের কথা। স্বামী স্ত্রীর সম্পর্কটা পাখির মতো, একবার শব্দ করবেন না, দামি কথা শুনবেন। এইটা কীর্তনের মধ্যে তত্ত্ব আছে, তত্ত্ব আছে, বাস্তব আছে। স্বামী স্ত্রীর সম্পর্কটা পাখির মতো, চেপে ধরবেন মরে যাবে, হালকা করে ধরবেন উড়ে যাবে, যত্ন করে ধরবেন বহুদিন টেকে থাকবে। আপনি স্বামী স্ত্রীর সম্পর্ক চাপাচাপি করবেন, খালি ঠোকাঠুকি ঝগড়া, ভেঙে যাবে। স্বামী স্ত্রীর সম্পর্ক আলগা করে রাখবেন, তুমি যা করছো করো, আমি যা করছি করি, উড়ে যাবে সম্পর্ক, সরে যাবে। আর অতীব যত্ন করে রাখবেন, বহুদিন টাকা থাকবে। একটু দামি কথাগুলো শুনুন। আপনাদের স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না, দুটো কাজ করবেন। আচ্ছা বলুন তো, কোন স্বামী স্ত্রী সবচাইতে সুখী বাবা? এই সংসারে কোন দম্পতি সবচাইতে সুখী? একটু বলি, যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো জ্বালা। তবে কীর্তনে এদিকে তাকান, তবে মায়েদের কোনদিন ঝগড়া হবে না। বাবারা যখন বসে আছেন, খুব ক্ষোভে বসে আছেন, কষ্ট হচ্ছে ওনাদের যে এইটা করছেন বলে। আপনারা একটা কথা বলি, একটা পাড়াতে একটা মেয়ে, স্বামী আর স্ত্রী খুব ঝগড়া করছে, পাড়া বিষময় হয়ে গেছে। তখন একটা মেয়ে বলল, দিদি তোমরা কেন ঝগড়া করো বলো তো? বলছি কি জন্য করবো না, উনি করেন তাই করি। বলছে শোনো, তোমাদের ঝগড়া বন্ধ হবে, পাশের গ্রামে সাধু বাবা এসছে, বাবার কাছে যাও, ঝগড়া বন্ধ হয়ে যাবে। এখন মায়েরা লক্ষ্য করুন, দুজনেই সিদ্ধান্ত নিয়েছে চলো সাধু বাবার কাছে যাই। মানে উনি যদি, স্বামী যদি 7টায় আসে, 9টার সময়, 7টার সময় আসার কথা 9টায় আসে, স্ত্রীর মাথা কোথায় ছিল, মাথা গরম হয়ে যায়। স্বামী যদি 2টো বলে, ও 25টা বলে দেয়। দেখুন সাধু বাবার কাছে বসে আছে, কেমন যারা ঝগড়ুটে হয় তারা কেমন হয়। সাধু বাবার কাছে বসে আছে, বাবা বলছে মা কি জন্য এসেছিস? বসে বসে, আর বলবেন না বাবা, খালি ঠোকাঠুকি লেগেই আছে, যেন কিছুই জানি না। বলে কিরকম ঠোকাঠুকি? খালি। তখন সঙ্গে সঙ্গে সাধু বাবা তো অন্তর্যামী, তিনি বলছেন কে বেশি ঝগড়া করে? স্বামী তখন স্ত্রীর দিকে তাকিয়ে বলছে, আর মেয়েটিকে বলছে কে বেশি ঝগড়া? মেয়েটি বলছে। সাধু বাবা বুঝতে পেরে গেছে যে মেয়েটি বেশি বলে। বলছে তুই কটা বলিস? ও যদি 2টো বলে 25টা বলে দিই। তাহলে তুই চুপ করে বস, তো স্বামীকে পাঠিয়ে দে। স্বামী চলে গেছে। কই রে কই রে কই রে কই রে, আরে আরে ছোট জলটা কই রে, এই মন্ত্র জল, এই আছে মায়ের দিকে তাকা। এখন সাধু বাবা কি করেছে, এক বোতল জল নিয়ে বলছে মা কিচ্ছু করতে হবে না, এই দেখ মন্ত্রপুত জল ফুসফুস করে করে দিলাম, তোর স্বামী যখন এবার 7টার জায়গায় 9টায় আসবে, তোর মাথা খারাপ হবে। ও 2টো বললে 25টা বলবে। যখনই দরজায় ঢুকবে, দরজা খোলো গো বলে, তখন তুই আর কোনো কথা বলবি না। এই মন্ত্রপুত জলটা দিলাম, এই হাতে নিবি, মুখে ঢুকিয়ে নিবি, গিলবিও না ফেলবিও না। কিছু বুঝলেন? এইরকম করে সারাত্রি হলে কোনো অসুবিধা নেই।
এই যে সারাতে হলো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তার মানে কি বলুন তো, বোবার কোনো ঝগড়া হবে না, বোবা হয়ে যাবেন। হ্যাঁ মায়েরা, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না দুটো কাজ করলে, একটি ভোজন, একটি ভজন। স্বামী যদি বেলা 3টের সময় আসে, তাকে দিয়ে খাবেন, ওটার নাম ভজন। আর রাত্রি বেলায় বা সন্ধ্যা বেলায় স্বামী কাজ থেকে আসবে, একসঙ্গে তুলসী মন্দিরে বা গোবিন্দের মন্দিরে বসে একবার হরে কৃষ্ণ নাম ভজন করবেন। আপনার ভজন যদি এক হয়, বিবাদ সেখানে থাকতে পারে। প্রত্যেকটি যুক্তির কথা আছে। আপনারা যারা হাই তুলছেন, যত তুলবেন হাই তত মনে হবে ঘর যায়। একে জন্য হাই কম তুলবেন, তাহলে যাই যাই ভাবটা কম থাকবে। এই জন্য অধিক রাত্রিতে কীর্তন আরম্ভ করলে আমাদের মাঝে মাঝে ভেতরটা ধরপড় করে। কেন বলুন তো? পাকাগুলো থেকে যায়, কাঁচাগুলো খসে যায়। গাছে পাকা খসে, কাঁচা থাকে। আর হরিনামে এখানে সব পাকা আছে তো, অনেকে ভাবছে চল প্রদীপ পালকে ইউটিউবে দেখেছি, একবার দেখে আসি। আবার অনেকে ভাবছে 1 ঘন্টা শুনবো তারপর আসবো। দুজন বন্ধু এসেছে, একজন খোঁচাখুচি করছে, তুই যে 1 ঘন্টা বলে 2.5 ঘন্টা হয়ে গেল, চুপচাপ চ, ও তো নিয়ে গেল। হ্যাঁ, এই দিকে তাকাবেন।